আচ্ছা। জি, জি। জি ম্যাম, ভালো আছি। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় স্কাউট বন্ধুরা, দীর্ঘ বিরতির পর সুন্দর জীবনের জন্য স্কাউটিং ফেসবুক পেজ আবারও আয়োজন করলো ফেসবুক লাইভ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানি আক্তার। আজকে আমাদের ভিন্ন রকম একটি আয়োজন। আজকের বিষয় স্কাউটিং সম্প্রসারণে মুক্ত দলের ভূমিকা। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন স্কাউটার ফাতেমা আক্তার খাতুন এলটি, আঞ্চলিক উপকমিশনার প্রশিক্ষণ, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রাপ্ত। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন স্কাউটার সৈয়দ মোহাম্মদ হায়দার আলী, রোভার স্কাউট লিডার, প্রতিষ্ঠাতা সম্পাদক, মৌবন মুক্ত স্কাউট গ্রুপ। সুন্দর জীবনের জন্য স্কাউটিং ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ধন্যবাদ। স্কাউট বন্ধুরা, আমরা যারা ইতিমধ্যে আমাদের লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে লাইভটি অন্যান্য স্কাউট বন্ধুদের মাঝে শেয়ার দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। দর্শকের মধ্য থেকে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ারকারী এবং সেরা মন্তব্যকারীকে FRZ অনলাইন শপের পক্ষ থেকে পুরস্কার হিসেবে থাকছে মহামূল্যবান বই। আগামী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা প্রথমেই দেখে নিতে চাইব সম্মানিত স্কাউটার ফাতেমা ম্যাডামকে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র। হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে। হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে কথা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসনায়ন ভাটিয়ালি বাউল ভক্তি পাবে, ভক্তির ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে আনন্দ আকাশ, সুকান্ত নজরুল জীবন আনন্দে তুমি পাবে পাবে, হৃদয়ে বিশ্বাস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবার আমরা শ্রদ্ধেয় স্কাউটার হায়দার আলী স্যারেরকে নিয়ে একটি ভিডিও চিত্র দেখব। যোগ্য না করব স্বপ্ন দেখার ওই আকাশটাকে, ধরবো হাতে ধরবো, আমরা স্কাউট এগিয়ে যাব, মানব না তো হার। আমার প্রিয় বাংলা মাঝে সালাম জানাই বারবার,
আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার। হু 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 হু। যোগ্য নেতৃত্ব উন্নত দেশ গড়ব আমরা গড়ব, স্বপ্ন দেখার ওই আকাশটাকে ধরব হাতে ধরব। আমরা স্কাউট এগিয়ে যাব, মানব না তবু হার। আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার। আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার। লাখ শহীদের রক্ত দিয়ে এ দেশের নাম লিখেছি, পৃথিবীতে মাথা উঁচিয়ে দাঁড়াতে আমরা শিখেছি। মাথা উঁচিয়ে জি, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে শ্রদ্ধেয় ফাতেমা ম্যামের কাছে জানতে চাচ্ছি, ম্যাম আপনার বর্ণিল স্কাউটিং জীবন সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ তানিয়া তোমাকে। যে আসলে স্কাউটিংটা আসলে একটা মনের ব্যাপার, যদি মন থেকে কেউ গ্রহণ না করে তাহলে শেষে আসলে স্কাউটিংটা হয় না। আমি সেই 1983 সাল থেকে কিন্তু স্কাউটিং শুরু আমার বেসিক কোর্স, সেই 1983। ছাত্র জীবনে আমাদের সময় স্কাউটিং ছিল না, তখন আমরা করতে পারিনি। ওই যখন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি যখন 1983 সনে প্রাইমারি স্কুল থেকে বেসিক কোর্স করার জন্য একটা ইয়ে আসলো, তখন আমরা বেসিক কোর্স করলাম। কিন্তু 83 থেকে 93 পর্যন্ত এই 10 বছর আমাদের কোনো কার্যক্রম আমরা করিনি, বুঝতে পারিনি, আমাদেরকে কেউ কখনো ডাকেনি। পরে 1993 সনে সে আমাদের জনাব ইমতিয়াজ আক্তার খান স্যার, যার কথা না বললে হয়তো আমি আজকে অকৃতজ্ঞ হব, যে ইমতিয়াজ স্যারের প্রচেষ্টা এবং আমাদের সহকারী থানা শিক্ষা অফিসার জনাব আনোয়ারা বেগম, তাদের দুইজনের চেষ্টায় আমরা মৌচাকে গেলাম অ্যাডভান্স কোর্স করতে। সেইখান থেকেই শুরু আমার স্কাউটিং। তবে ওই ওই যে কথা ছিল যে যেহেতু বেসিক কোর্স করার পরে অ্যাডভান্স কোর্সে যেতে হলে দলটা খুলতে হয়, ইউনিট চালাইতে হয়, কিন্তু আমরা তো কিছুই করি নাই, তখন এটা বুঝতেই পারি নাই। পরে 93, আসলে মূলত 93 থেকে এই পর্যন্ত আসা, এই পর্যন্ত যতটুকু করতে পেরেছি। তবে আশা করছি যে ইনশাল্লাহ যে যদি বেঁচে থাকি যে পর্যন্ত, যদি শরীরে কোলায় এবং শক্তি সামর্থ্য থাকে, চেষ্টা করবো ইনশাল্লাহ যে নিজেকে এই স্কাউটিং এর সঙ্গে জড়িয়ে রাখতে। ধন্যবাদ তোমাকে। এখন তুমি কি জানতে চাইছো যে আমার এই স্কাউটিং জীবনের অগ্রগতি, নাকি সেই আমি অন্য কোথাও কিভাবে গেলাম কিভাবে আসলাম সে নিয়ে? না ম্যাম, আমরা জানতে চেয়েছি যে আপনার বর্ণিল স্কাউটিং জীবনটা আপনি কিভাবে আসলেন, এখনো আমাদের সাথে আছেন, যে আমরা আরো পরের প্রশ্নে আর অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারবো বলে আশা করি ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানতে চাই, স্যার আপনার স্কাউটিং জীবন অনেক বর্ণিল আমরা জেনেছি, স্যার আপনার স্কাউটিং এই বর্ণিল জার্নি সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ হায়দার আলী, প্রতিষ্ঠাতা সম্পাদক এবং উইমেন স্কাউট লিডার। আমি আমার জন্মস্থান মৌচাক। এই মৌচাক স্কাউট স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল।
তো এখন সেই মৌচাক স্কাউট স্কুলটা একটু ব্যতিক্রম ধর্মী হয়ে গেছে। এটা এখন যোগ হয়েছে কলেজ শাখা এবং প্রাইমারি শাখা। তো এর আগে আমাদের টাইমে যখন আমরা স্কুলে ভর্তি হই, মানে আমার বাসা থেকে প্রায় 200 থেকে 250 মিটার দূরে, তার মানে 2-4 মিনিট থাকলে স্কুলটা। তো স্কুলে আমাদের ঢোকার সাথে সাথে কিন্তু স্কাউটিং করতে হয়, এটা কিন্তু কম্পালসারি। হ্যাঁ, তো স্কাউটিং আসলে নতুন করে বা বুঝিয়ে বা গুছিয়ে করানোর মতো বা কাউকে কারোর অনুপ্রেরণায় আসা ওইরকম কিছু একটা আমার জীবনে ঘটেনি। যেহেতু স্কাউটিং এর তীর্থভূমি এবং স্কাউট পরিবারেই আমার জন্ম। আমার বড় ভাই, আমার বড় বোনেরা, আমার সবাই এই স্কাউট স্কুল থেকে বেরিয়ে আসছে। এবং আমাদেরকে কোনো ইউনিট না, মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজে যদি কেউ অ্যাডমিশন নেয় তাকে সুপারস্ট কম্পালসারি এই স্কাউট পোশাক পরতে হবে, স্কাউট পোশাক পরিধান করে তাকে ক্লাস করতে হবে। তখন সময়টা ছিল আসলে খুব কষ্টের। যেমন আমরা আমাদের খাকি পোশাক পরতে হতো, এখন যে একটা সুন্দর একটা পোশাক আমাদের হয়েছে এবং খুব সুন্দর কাপড়ের একটা পোশাক হয়েছে, এটা কিন্তু আগে ছিল। আমরা খাকি প্যান্ট এবং খাকি শার্ট দুটাই পরতাম। এবং আমাদের সেই কষ্ট থেকে আস্তে আস্তে দিন দিন আমাদের কিন্তু উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছি এবং আমরা আমাদের বৃদ্ধি পাচ্ছি স্কাউট এবং স্কাউট। 1983 সাল থেকে কিন্তু আমি স্কাউটিং এর সাথে জড়িত। এটা কিন্তু কারণ অনুপ্রেরণায় না, এটা স্কাউট স্কুলে আমাদের এলাকায় স্কাউট স্কুল ছাড়া কোনো স্কুলও নাই, লেখাপড়া করার কোনো ওয়ে নাই অন্য কোনো জায়গায়, এখানেই পড়তে হবে এবং স্কাউটিংটা কম্পালসারি করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। স্কাউটিংটা আলাদা কোনো বিষয় না আমাদের লাইফে, স্কাউট থেকে আমাদের শুরু, এটাই হচ্ছে বিষয়। তো এই যে ইতিমধ্যে করে আসতেছি চলছে, এর মধ্যে মৌচাক ন্যাশনাল ট্রেনিং সেন্টারে অনেক প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম কাজ করতেছি। মৌচাক স্কাউট স্কুলের যে ইউনিট, সেই ইউনিটটা পরিচালনা করতেছি, সেখানে পিছনে ছিলাম এবং সব দিক থেকে তাদেরকে অনুপ্রেরণা দিতাম, যেহেতু আমার বাসার সামনে স্কুলটি। হ্যাঁ, তো স্কুলের একেবারে সামনে আমার বাড়ি হওয়ার কারণে আমাকে ম্যাক্সিমাম টিচার যারা ছিলেন, এখনো যারা আছেন, আমি ম্যাক্সিমাম টাইম তাদেরকে অন্যরকম সহযোগিতা করে এবং সহযোগিতা দিয়ে আসতেছি। তো এখানে আমাকে হেল্প করার মতো একটা লোক আছেন, সেটা আমাদের ইউনিটেরই পরম শ্রদ্ধেয় এবং বাংলাদেশের শ্রেষ্ঠ লিডার ট্রেনারদের দলের মধ্যে উনি একজন। কিছুদিন আগেও শ্রেষ্ঠ লিডার ট্রেনারের সম্মাননা পেয়েছেন শ্রদ্ধেয় সেকেন্দার আলী সর্দার স্যার। তো ওনার অসংখ্য গুণগ্রাহী আছে, উনি বাংলাদেশে স্কাউটসে দীর্ঘদিন চাকরি করেছে। রিটায়ার্ড হওয়ার পর ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে মৌচাকে আসেন, মৌচাকে বাড়িঘর, যেহেতু ট্রেনিং সেন্টারের মধ্যে ওনার বাড়িঘর উনি আছে। এখন কিন্তু আমাদের মাঝে উনি উপস্থিত হতে পারেন, কারণ উনি আপনারা জানেন যে কিছুদিন আগে ওনার একটা স্ট্রোক হয়েছে এবং স্ট্রোকের কারণে ওনার একটি সাইড প্যারালাইজ হয়ে গেছে। তো আমরা আসলে এই যে স্কাউটিং লাইফটা আমাদের স্কাউটিং লাইফে যে এই ধরনের একজন মুরব্বীকে আমরা পেয়েছি এই স্কাউট থেকে, সে আমাদেরকে ভালোবেসে মৌচাকে রয়ে গেছে এবং মৌচাকের মানুষকে স্কাউটিং এ উদ্বুদ্ধ করেছে, মৌচাকের স্থানীয় জনগণকে আমাদেরকে সে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করেছে। এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত থেকে আমাদের স্কাউট কাপ এবং লিডাররা যারা এবং স্কাউট এক্সিকিউটিভ ইনসিডিয়েন্স মহোদয়রা, তো সকলেই যখনই মৌচাকে আসছে তখন কিন্তু সেকেন্দার আলী সর্দারকে পেয়েছে। কেন? উনি কিন্তু মৌচাকে রয়ে গেছে, মৌচাককে ভালোবেসে এখানে উনি বাড়ি করে এখানে উনি ওনার ছেলে সন্তান পরিবার নিয়ে উনি রয়ে গেছে। ওনার ফ্যামিলির লোক বাহিরে আছে, আমেরিকাতে আছে, কিছুক্ষণ আগে কিন্তু বলছে আমাদের ম্যাডাম বলছিল, ম্যাডাম কিন্তু স্যারের এখন ওয়াইফ হচ্ছে ম্যাডাম দিদি, ম্যাডাম আমেরিকাতে ফোন করে কিন্তু বলছে তো এই যে বর্ণিল স্কাউটিং এর মধ্যেও মাঝখানে আমাদের যেহেতু ব্যক্তিগত পরিবার আছে, সংসার আছে, কিছু কাস্টম আছে, তার মাঝে স্কাউটিংটাকে ছেড়ে দেইনি। কেননা আমরা স্কাউটিংটাকে প্যাট্রিয়টিক সার্ভিস হিসেবে নেই, আমাদের স্কাউটিং এর মধ্যে অন্য কোনো ভ্যালু নাই, আমরা স্কাউটিং এ কিছুই চাই না, স্কাউটিং থেকে কিছুই আমাদের প্রয়োজন আমরা মনে করি না। কেননা আমাদের যে জীবনের প্রথম দিন যখন স্কুলে গেছে তখন থেকেই কিন্তু স্কাউটটা। তো
তো এই যে ভ্যালুটা, স্কাউটের যে একটা ভ্যালু আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং আমরা সেই স্কাউট ধারণায় নিজের জীবনকে আমরা অতিবাহিত করছি এবং চালাচ্ছি, এবং সারা জীবন আমরা স্কাউট লিডার হিসাবে নিজেকে চালাবো। আমরা কিন্তু অন্য কোনো লিডারশিপ নিব না, আমাদেরকে কেউ দিতে চাইলেও আমরা অন্য কোনো লিডারশিপ নেব না। আমরা স্কাউট থেকে শুরু, স্কাউট থেকে জন্ম, স্কাউট থেকে আমাদের শেষ হবে। তো এখন পর্যন্ত খুব ভালো আছি, নিজে খুব সুন্দর একটি ইউনিট পরিচালনা করে আসছি, কিন্তু একটু ব্যথিত যে আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় উনি অসুস্থ। তো আমার ওভারঅল স্কাউটিং জীবন খুবই ভালো। আমি কিছুদিন আগে, আমি করোনা যখন হয় আমার স্পষ্ট মনে আছে, মৌচাকে আমি একটা স্কিল কোর্স করতেছিলাম, ঠিক ওই টাইমে, এটা মার্চের 13 তারিখ থেকে স্টার্ট, জাতীয় কমিশনার ট্রেনিং এবং জাতীয় উপকমিশনার ট্রেনিং ওনারা এখানে ছিলেন কোর্স লিডার হিসেবে মৌচাকে। তখন আমরা জানতে পারলাম যে করোনা নামক কোন এক ব্যাধি নাকি আমাদের এখানে হানা দিছে আমাদের বাংলাদেশে। আমরা জানতাম না করোনা কি, তখন আমরা কিন্তু ট্রেনিং সেন্টারের ভিতরে আমরা ট্রেনিং, তো জানতে পারলাম এই ঘটনা। তার মধ্যে করোনাতেও আমাদের থামিয়ে রাখতে পারেনি, আমরা সৃষ্টিকর্তার প্রতি অটল থেকে আমাদের স্কাউটের আইন প্রতিজ্ঞার আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করে আসছি এই করোনার মধ্যেও। এবং স্রষ্টার কাছে আমরা সবসময় একটা প্রার্থনা করে আসছি যে স্রষ্টা আমাদেরকে সুস্থ রাখুক, আমাদের দেশের মানুষকে সুস্থ রাখুক, সমগ্র বিশ্বকে সুস্থ রাখুক, এবং আমাদের যতটুকু প্রয়োজন এই দেশকে, মানুষকে, অঞ্চলকে, এলাকাকে, আমার গ্রামকে এবং লোকাল যারা আছে সবাইকে যতটুকু সম্ভব আমরা সেবা দিয়ে আসছি এই এখন পর্যন্ত। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং আপনার বর্ণিল জীবনে স্কাউটিং আপনাকে কিভাবে কাজে দিয়ে চাই আমাদের ম্যামের কাছে। ম্যাম, আপনি বাংলাদেশ স্কাউটস এর একজন লিডার ট্রেনার, এছাড়াও স্কাউটিং এ আপনার অনেক অর্জন রয়েছে, সেই অর্জনগুলো সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। অবশ্যই। আমি প্রথমেই বলবো যে আমার অর্জনের মাঝখানে প্রথমে রয়েছে ভালোবাসা। আমি সবার কাছ থেকে কিন্তু খুব ভালোবাসা পেয়েছি। সেই একদম আমার ছাত্র ছাত্রী থেকে শুরু করে, আমাদের টিচারদের কাছ থেকে শুরু করে, আশেপাশের লোকজনের কাছ থেকে, সবার কাছে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং যার জন্য আমি এই স্কাউটিং করতে আরো উৎসাহিত বোধ করছি। আর অর্জন বলতে সবচেয়ে বড় কথা, যখন আমি এই স্কাউটিং শুরু করি তখনই আমাকে মনে হয়েছে যে আমাকে একটা কিছু করতে হবে, যে এটাকে যদি আমি মনে প্রাণে ভালোবাসি, বাচ্চাদের কাছ থেকে যে ভালোবাসাটুকু পেয়েছি সেটা আমার অস্বীকার করার কোনো উপায় নেই। ওরা নিজেরা ওদের নিজের মা বাবাকে রেখে আমাদেরকে মা বলে ডাকে, এবং ওদের প্রচন্ড ভালোবাসা এখন পর্যন্ত আমাদের সঙ্গেই আছে। আর এই পর্যন্ত সেই 1997 সালে আমি প্রথম আমার বিদ্যালয় থেকে, আমি প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম, সেখান থেকে আমার শাপলা কাব অ্যাওয়ার্ড আসে। সেই 97 থেকে শুরু করে এই 2014 পর্যন্ত আমার হাত দিয়ে 19 জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। এরপরে স্কাউট পিএস অর্জন করেছে 10-12 জন, এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছে আরো 8-10 জন। তো এটুকু আমার পাওয়া। এছাড়াও আমি মনে করি যে আমার, যদিও আমি একদম সরাসরি বাকিদের সঙ্গে আমি সম্পৃক্ত না থাকলেও হয়তো আমি সাপোর্টের মাধ্যমে হোক বা যেভাবেই পারি ওদের সঙ্গে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি। আর আমার নিজের অর্জন বলতে তো প্রথমে আমি বললাম যে আমি সবচেয়ে বেশি ভালোবাসাটাই সবচেয়ে বেশি পেয়েছি, সবার কাছে ভালোবাসা পেয়েছি, আদর, স্নেহ, মায়া, মমতা সবাই এমন ভাবে জড়িয়ে রেখেছে যেন মনে হয় যে স্কাউটিংটাই আমার একটা পরিবার, এবং এইখানে থাকলেই বোধহয় আমি শান্তি পাই বেশি। তবে এটাও সত্যি কথা, বাসায় থাকলে কিন্তু অসুস্থ থাকি, মনে হয় যে অসুস্থটাই বেশি থাকে। যখনই শুনি যে কোনো কোর্সে যাইতে হবে বা কোনো স্কাউটিং এর কোনো কার্যক্রম, তখনই হয়তো শরীরটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়, যার জন্য আমাকে এখন পর্যন্ত অনেক কথাবার্তা শুনতে হয় নিজের ফ্যামিলির কাছ থেকে, যে স্কাউটিং করতে যাওয়ার সময় তো তোমার কোনো অসুখ থাকে না, তাহলে বাসায় কেন অসুখ থাকে, এই ধরনের কথাবার্তাও আমাকে শুনতে হয়। কিন্তু কি করব, তারপরেও আমি স্কাউটিংটাকে ভালোবাসি, ওদেরকে ভালোবাসি, যে কিছু পাওয়ার আশায় নয়,
যে ওদের সঙ্গে মিশলে, ওদের মতো করে মিশলে ওদের মন মানসিকতাটা, এবং যখন আমার সেশন থাকে বা আমি যখন কোর্সে থাকি তখন হয়তো আমি ওদের কাছে টিচার হিসাবে থাকি, যখনই আমার ওই কাজটুকু শেষ হয়ে যায় তখন আমি আমার মনে করি যে আমার বন্ধুর মতো ওদের সাথে খেলাধুলা, নাচ গান, হাসি ঠাট্টা সবই আমি বন্ধুর মতো ব্যবহার করি। আর এরপরেও আমাদের ট্রেনার হিসাবে, লিডার ট্রেনার হিসাবে যা অর্জন, সেটা সেই 2004 সাল থেকে শুরু হয়েছে, না আরো আগে থেকে, ওই সার্টিফিকেট, ন্যাশনাল সার্টিফিকেট দিয়ে শুরু, এবং সর্বশেষ 2016 সালে আমার এই রৌপ্য ইলিশ, যা দ্বিতীয় সর্বোচ্চ রৌপ্য ইলিশ। তবে এইবার আশা করেছিলাম যে রৌপ্য ব্যাঘ্র হয়তো পাবো, কিন্তু বোধহয় আমার মনে হয় আরেকটা বছর সময় লাগবে, সময় হয়ে সারে নাই যে রৌপ্য ব্যাঘ্রটা পাই নাই। তবে আশা করি যে ইনশাল্লাহ পাবো, মনে বিশ্বাস আছে, অন্তত বিশ্বাস করছি যদি কাজ করি, আমার কাজের স্বীকৃতি স্বরূপ ওনারা হয়তো দিতেও পারেন। এই তো আর কি। তবে ছেলে মেয়েরা আমার যারা স্কাউট আছে, কাব আছে, রোভার আছে, আমাদের দলে সবাই আছে বর্তমানে। তো এখন আমি যেহেতু প্রাইমারি স্কুল থেকে রিটায়ার করেছি এবং তারপরে এখন একটা মুক্ত দলের সঙ্গে আছি। আমার মুক্ত দলের নাম স্কাউটার রফিকুল ইসলাম মুক্ত স্কাউট গ্রুপ, এই দলের সঙ্গে আছি। এটাও একটা পূর্ণাঙ্গ দল। এর আগে যখন আমি প্রাইমারিতে ছিলাম, প্রাইমারি চাকরি শেষ করার পরে আমি হাই স্কুলে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে 10 বছর স্কাউটিং করেছি, সেইখান থেকে আমার সাপ্লা এবং পিএস আসছে। এরপরে আমি ময়মনসিংহ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সেইখানেও আমি দল করেছি, সেখান থেকে 9 জন সাপ্লাই, এক বছর একই বছর 8 জন সাপ্লাই একবারে আসছে, এবং পিএস 4 জন, সমাজ উন্নয়ন 4 জন। তবে চেষ্টা করছি আর কি যে করা যায়, কিন্তু বর্তমানে তো এখন আর এই দলের সঙ্গে কিছু কাজ করি, আর এখন অঞ্চল হওয়াতে অঞ্চলের দায়িত্ব যেহেতু ঘাড়ে পড়েছে, তো অঞ্চলে প্রচুর কাজ, এখন প্রশিক্ষণের কাজ। চেষ্টা করছি যে কোনো মতে দেখা যায় যদি আরো ভালো কিছু শিক্ষক তৈরি করতে পারি, এখন ইচ্ছা এটাই, দেখা যাক কি হয়। ধন্যবাদ ম্যামকে। স্কাউটিং এ ভালোবাসাই সবচাইতে বড় অর্জন। আমরা জানি যে আমরা যারা স্কাউটিং করি ভালোবেসে স্কাউটিং করি। ধন্যবাদ ম্যাম আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য। এবার আমরা চলে যাব স্যারের কাছে। স্যার, আমরা জানি স্যার আপনি একটি মুক্ত দলে আছেন। আমরা মুক্ত দল মানে আমাদের স্কাউটিং সম্প্রসারণে মুক্ত দলের ভূমিকা যে অনন্য তা বলার অপেক্ষা রাখে না। স্কাউটিং সম্প্রসারণে মুক্ত দলের ভূমিকা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি এখানে তথ্যবহুল কিছু বলবো, যে মুক্ত দলের ভূমিকা সম্প্রসারণের প্রসঙ্গে। তো যেহেতু এটা মুক্ত দলের সম্প্রসারণ এবং স্কাউটিং এর সম্প্রসারণ প্রসঙ্গ, সেহেতু এখানে আমাকে শুরু থেকে আসতে হবে। তো শুরু থেকে যদি আমি বলি তাহলে এটা কিন্তু অনেকেরই অজানা ইতিহাস, যে মুক্ত দল কোত্থেকে আসলো বাংলাদেশে, বা আদৌ কি মুক্ত দল বাংলাদেশ সে ছিল কিনা, বা কিভাবে হলো, বা কিভাবে আসলো। প্রতিষ্ঠান তো স্কাউটিং শুরু করলো, কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে আবার মুক্ত আবহাওয়ায়, মুক্ত পরিবেশে কিভাবে স্কাউটিংটা করা চালানো যায়, সেটা সেই মুক্ত দলের স্কাউটিং কার্যক্রমটা কিন্তু 1963 সালে পাকিস্তান পিরিয়ডে আমাদের গাজীপুর থেকে স্টার্ট। সেটা হচ্ছে 1963 সালে, তখন গাজীপুরের বর্তমান যেটা সার্কিট হাউস, আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই এবং একটু নোট করে রাখবেন, ভবিষ্যতে অনেকের কাজে লাগবে। যে 1963 সালে বর্তমান গাজীপুর জেলা, যেটা এটা গাজীপুর জেলা ছিল না আগে, এটা ঢাকা জেলা ছিল এবং সাভার থানা ছিল। তো বর্তমান গাজীপুর যেটা জেলা, এই জেলার যে সার্কিট হাউসটা বর্তমানে আছে এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেবের যেটা বাসভবন হিসেবে ব্যবহার হয়, ঠিক এই জায়গাটার নাম ছিল চা বাগান। আর এই চা বাগানটাই কিন্তু স্কাউটের ট্রেনিং সেন্টার ছিল। হ্যাঁ, তো সেইটা কিন্তু পরবর্তীতে এই জায়গাটা নিয়ে আসলো মৌচাকে। তো মৌচাকও কিন্তু এই অঞ্চলটা, আমরা যে ন্যাশনাল ট্রেনিং সেন্টার মৌচাককে চিনি,
এই মৌচাকটা কিন্তু মৌচাক নামে খ্যাত না, এটা মৌচাক ছিল না অন দ্যাট টাইম। সে এই জায়গাটার নাম ছিল খরিদা। তো খরিদা জায়গাটা স্কাউট ক্যাম্প করার পরে যখন নাকি গাজীপুর সার্কিট হাউস মানে চা বাগান জায়গা থেকে যখন খরিদাতে চলে আসলো, মানে বর্তমান মৌচাকে, সেই মৌচাকে ন্যাশনাল ট্রেনিং সেন্টার হইলো। এই মৌচাক খরিদা থেকে মৌচাক হইলো, যে মৌচাক ন্যাশনাল ট্রেনিং সেন্টার নামে কার্যক্রম শুরু হইলো বাংলাদেশ স্কাউটস। তো সেখানে এই যে ন্যাশনাল ট্রেনিং সেন্টারের এখানে সর্বপ্রথম একটা মুক্ত দল চালু হয়, সেটা 63 সালে। এই 63 সালে যে একটা মুক্ত দল শুরু হয়, তখন কোনো নাম ছিল না। এখন যেরকম আমরা মৌবন মুক্ত, স্কাউটার রফিকুল ইসলাম মুক্ত, সেবাবতী মুক্ত, তারপরে বিভিন্ন ধরনের মুক্ত দল আমরা নাম দিই, কিন্তু 1963-তে যখন প্রথম মুক্ত দল স্টার্ট হয় এই মৌচাক থেকে, তার কোনো নাম ছিল না, তাকে শুধু বলা হতো ওপেন ট্রুপস। হ্যাঁ, ওপেন ট্রুপস। ওপেন ট্রুপস নামে একটা ট্রুপস চালু হয়। সেই ট্রুপসটা চালু করে প্রভিশনাল সেক্রেটারি জেনারেল ছিলেন এই মোয়াজেদ আলী। এই মোয়াজেদ আলী স্যার এই ওপেন ট্রুপসটা উনি চালু করেন। হ্যাঁ, আর সেই শুরু থেকে ওয়াজেদ আলী স্যার যে এই যে ওপেন ট্রুপসটা চালু করেন, সেই ওপেন ট্রুপের যারা প্রাথমিক মেম্বার ছিলেন আমাদের এই মৌচাকের যারা, তারা আমার চাচা, উনি হচ্ছে ডক্টর শাহাবুদ্দিন আহসান, উনি বর্তমানে মৌবন মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা। মানে আমাদের, আমি যে মুক্ত দলটার সম্পাদক হিসেবে আছি এবং গ্রুপ স্কাউট লিডার হিসেবে আছি, এই দলটারই প্রধান উপদেষ্টা হচ্ছে তখনকার সেই 63 সালের মুক্ত দলের যে একজন সাধারণ সদস্য ছিল, সেই উনি কিন্তু এখন বর্তমানে এই 2020 সালে উনি কিন্তু মৌবন মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা। তো আপনি শুনলে অবাক হবেন এবং জানলে অবাক হবেন যে তখন যে 63 সালে যে প্রভিশনাল সেক্রেটারি এম ওয়াজেদ আলী সাহেব যে ওপেন ট্রুপসটা কার্যক্রম শুরু করলেন মৌচাকে ন্যাশনাল ট্রেনিং সেন্টারে, তো সেই ওপেন ট্রুপসের সদস্য যারা ছিলেন এই ডক্টর শাহাবুদ্দিন আহসান, তারপরে জনাব সামানুদ্দিন সরকার, জনাব হাজী সাহেমউদ্দিন, হ্যাঁ, এরা কিন্তু এখনো স্কাউটিং ছেড়ে দেয়নি। তারা আমার এই মৌবন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা পরিষদে সেই 5 জন রয়ে গেছেন এবং তারা সবাই মুক্তিযোদ্ধা। এবং আরেকটা অবাক হওয়ার বিষয় যে মুক্ত দল, এই যে মুক্ত দলের সদস্য হিসেবে তারা যোগদান করেছিল 1963 সালে এবং তারা সবাই মুক্তিযোদ্ধা। আমি যে 3 জনের কথা বললাম এখানে, ডক্টর শাহাবুদ্দিন আহসান, উনি হচ্ছে এই মৌচাক ন্যাশনাল ট্রেনিং সেন্টার যে অঞ্চলে অবস্থিত কালিয়াকৈর উপজেলা, সেই কালিয়াকৈর উপজেলা সে সেন্টার কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ডার। এবং সেই 63 সালের মুক্ত দলের সদস্য সরকার সাবানুদ্দিন, উনি মৌবন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা, উনি কিন্তু এই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। এবং আমাদের এই পৌরসভা অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার হচ্ছে, ওনার নাম হচ্ছে জামির উদ্দিন সরকার। এরা 1963 সালে সেই মোয়াজেদ আলী সাহেবের পরিচালিত সেই মুক্ত দলের সদস্য। তাহলে আমার কথাটা আমি অডিয়েন্সকে, যারা শ্রদ্ধেয়, স্নেহভাজন এবং ভালোবাসা, সকলের প্রতি একটু উদাত্ত আহ্বান যে আপনারা একটু মনোযোগ দিয়ে একটু ভাবেন যে যারা 1963 সালে মুক্ত স্কাউটিং করেছে, পরবর্তীকালে তারা 71 সালে যুদ্ধ করেছে, এই দেশের তারা ব্যাপকভাবে এই দেশে তাদের সুনামটা তারা ধরে রেখেছে। সেই স্কাউট সদস্যরা তারা পরবর্তীতে 71 সালে যুদ্ধ করে দেশকে ছিনিয়ে এনেছে, দেশ স্বাধীন করেছে এবং এখন তারা এত বড় বড় পদে থাকার পরেও, হ্যাঁ, তারা কিন্তু স্কাউটিং ছেড়ে দেয়নি। এই মৌবন মুক্ত স্কাউট গ্রুপ তারা পরিচালনা করে আসছে নেপথ্যে থেকে, স্টেজে তারা অ্যাডভাইজারি প্যানেলে আছে এই মৌবন মুক্ত স্কাউট গ্রুপের। তো সুতরাং আমিও যখন 1986 সালে যখন প্রথম শ্রেণীতে যাই, আমি যখন স্কাউটিং এ যাই ওখানে প্রথম স্টেজে একেবারে মৌচাক স্কুলে, তো আমি কিন্তু এখন স্কাউটিং ছেড়ে দেইনি। আমার পকেটের টাকা দিয়ে, আমার সেলফ জানাটা, আমার টোটালি আমি স্কাউটিংকে ভালোবেসে অন্তরে ধারণ করে, আমার জীবনে ধারণ করে আমি স্কাউটিংকে ভালোবেসে স্কাউটিংটা করছি। এবং আমি এই স্কাউটের মুক্ত দলের জন্য একটা ডেনের একটা ব্যবস্থা করেছি। সেটা সেকেন্ডারি সরকার স্যার আমাকে বলছে যে হায়দার, মৌচাকে সবাই আসে যায়, মৌচাক স্কাউটের তীর্থভূমি, কিন্তু তোমাদের তো অনেক কিছু আছে, তো স্কাউটকে কিছু দাও না। হ্যাঁ, তো তুমি ওপেন ট্রুপস, তো প্রাতিষ্ঠানিক গুলো তো আলাদা জিনিস,
তো একটা মুক্ত দল, তোমার মুক্ত দলকে তুমি একটা ডেন দাও। আমি কিন্তু একটা ডেন আমি মুক্ত দলকে উপহার দিয়েছি। আমার ডেনটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ডেনে বসেই কিন্তু আমি এই কথাগুলো বলছি। এই ডেনে আমাদের শ্রদ্ধেয় জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনার বৃন্দ এবং এলটি, এলটি, সিএলটি এবং স্কাউট আর কাব স্কাউট সকলে ম্যাক্সিমাম লোক যারা মৌচাকে আসে তারা কিন্তু আমার ডেনটা একটু এসে ঘুরে যায়, দেখে যায়। অনেক সময় যে আমাদের পাশে একটা সেকেন্ড আলী সর্দার সাহেব একটা ডেন করেছে, আসলে লিডারদের কিরকম থাকা দরকার একটা ডেন। ডেন তো একটা বসার জায়গা, অফিসে যদি না থাকে তো আমাদের কার্যক্রম হবে কি কি করে। এই যে একটা কন্ট্রিবিউশন, এটা কিন্তু আমি প্লে করে দিয়ে গেছি মৌচাকে, যে মৌচাক ন্যাশনাল ট্রেনিং সেন্টারও থাকবে, মৌচাকে যে মুক্ত দল আছে মৌবন মুক্ত স্কাউট গ্রুপ, এই দলেরও একটা ডেন থাকবে এবং এই দল উত্তর কার্যক্রম তার চলে এগিয়ে যাবে এবং আমাদের দেখে আরো 10 জন অনুপ্রেরণা পাবে যে এরকম মুক্ত দল করতে হয়, মুক্ত দল করলে সেখানে প্রবেশ করে দিতে হয়, সেখানে মেয়েদেরকে শোনা করে কিছু তোলার জন্য কিছু অবদান রাখতে হয়। হ্যাঁ, সমাজের অনেক উঁচু তালার লোকেরা আছে, তারা চায় ছেলে মেয়েদেরকে শোনা করে কি স্কিলফুল করে ভালো করে যাতে সমাজে, কারণ আমরা তো পজিটিভ অ্যাটিটিউড, সবসময় পজিটিভ থিঙ্কার, আমরা কারো কাছে কিছু পাইতে চাই না। স্রষ্টা আমাদেরকে কি যা দিবে তাতে আমরা সন্তুষ্ট, আমরা শুধু মানুষের জন্য একটু কাজ করে যেতে চাই, মানুষকে একটু ভালোবাসতে চাই, কিন্তু পজিটিভলি। হ্যাঁ, এই যে আমাদের যে একটা ভাবধারা, আমাদের কাছে যে আসবে, আমাদের সংস্পর্শে যারা আসবে, আমাদের দেখে কিন্তু স্কাউটিংটা প্রমোটিং হচ্ছে দিনে দিনে। মৌচাকে মুক্ত দল ছিল না, হ্যাঁ, এখন মৌচাক মুক্ত নামে একটা মুক্ত দল কিন্তু আছে, ওখানে একটা পিআরএস বের হয়েছে। তো আমার এই মৌবন মুক্ত, আমার ছেলে মেয়েরা কিন্তু পিএস পেয়েছে, শাপলা কাপ পেয়েছে এবং আমরা কিন্তু নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং টাকা পয়সার দিকে তাকাচ্ছি না, যে টাকা পয়সা কোনো না কোনো ভাবে তো খরচ করতেই হয়, তো টাকা তো মানুষকে দানও করে মানুষ, তো আমি না হয় আমার দলের জন্য কিছু খরচ করলাম। হ্যাঁ, তো আমি এই যে ধারণা থেকে যে আমরা যারা লিডাররা আছি, আমরা যদি একটু স্কাউটিং এর বিষয়ে নিজেরা মন থেকে অন্তর থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে কিন্তু বাংলাদেশে একেবারে সোনার বাংলা আমাদের, একেবারে এখানে কোনো থাকে না যে সোনার বাংলাটা আমাদের কাছে মনে হয় না, যদি প্রত্যেকটা স্কাউট লিডার, প্রত্যেকটা রুবাল লিডার, হ্যাঁ, প্রত্যেকটা কাব লিডার যদি অন্তর থেকে ধারণ করে স্কাউটিংটা করে এবং স্কাউটে মানুষকে উদ্বুদ্ধ করে, ছেলেদের মেয়েদেরকে এবং প্যারেন্টসদেরকে যদি বুঝায় যে দেখেন স্কাউটিং করলে জীবনটা সুন্দর হয়, আমরা আসলে সুন্দর জীবনটা চাই, আমাদের একটা সুন্দর সমৃদ্ধ জীবন হোক, পজিটিভ অ্যাটিটিউড থাকুক আমাদের অল টাইম, আমরা সবসময় একটা পজিটিভ থিঙ্কিং আমাদের ভিতরে কাজ করুক, চিন্তা শক্তি, আমরা সবসময় পজিটিভ থাকি। আমাদেরকে চলেই যেতে হবে, একদিন তো চলেই যাবো এই দুনিয়া ছেড়ে, তো আমরা একটু ভালো কাজ করে যাই না। তো এই সমস্ত কথাগুলা যখন একটু বলবো, আমরা মানুষকে একটু জানাবো, তখন কিন্তু আমাদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে এবং তারা কিন্তু স্কাউটিং এ আসবে এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের স্কাউটিং এর স্কাউট সদস্য সংখ্যা বেড়ে যাবে, স্কাউট লিডার সংখ্যা বেড়ে যাবে এবং আমার মনে হয় এখন কিছু এক্সিকিউটিভ বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের একটা স্টুডিও হচ্ছে, মিশন স্টুডিও হচ্ছে আমার ট্রেনিং সেন্টারে মৌচাকে, তো সেখানে অনেক এক্সিকিউটিভের পদ আরো বেড়ে যাবে। তাহলে ওই আগে আমরা কিন্তু সেই 1963 সাল থেকে স্টার্ট গাজীপুরে, সেটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, মৌচাক ন্যাশনাল ট্রেনিং সেন্টার হয়ে গেছে। সেখানে 3 বিঘার স্পট ছিল মৌচাক পুকুর পাড়ে, ঠিক এখন যেটা বিমান নৌবাহিনীর টর্পেডোটা রাখা আছে এবং বিমান বাহিনীর যে ফাইটার জেটটা রাখা আছে, ঠিক এই জায়গায় 3 বিঘা জমি নিয়ে কিন্তু মৌচাকে শুরু হয়েছিল এবং তার আগে 63 সালে শুরু হয়েছিল কিন্তু গাজীপুরের সেই জেলা প্রশাসকের কার্যালয়, যেটা বর্তমান সার্কিট হাউস, সেখানে চাবাগান নামক জায়গায়, সেখানে কিন্তু এই বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম শুরু হয়েছে। তাহলে আমি বলবো যে আমাদের স্কাউটিং কিন্তু সম্প্রসারিত হচ্ছে। একটা বাসভবন ছিল ডিসি সাহেবের, সেই বাসভবন থেকে স্কাউটিং শুরু 63 সালে, সেখান থেকে আমরা আবার মৌচাকে এসে 3 বিঘা জমি নিয়ে আমরা ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করি। এখন বর্তমানে সেই মৌচাক কিন্তু 3 বিঘা নাই, এখন প্রায় 300 বিঘার কাছাকাছি আমাদের মৌচাক ন্যাশনাল ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের একটা ট্রেনিং সেন্টার সম্প্রসারিত হচ্ছে। এবং 1963 সালে আমার চাচারা স্কাউটিং করতো এবং ঠিক এখন আমরা কিন্তু স্কাউটিং করি, জেনারেশনের পর জেনারেশন আমরা কিন্তু স্কাউটিংটা করছি, স্কাউটিংটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ তানিয়া। ধন্যবাদ স্যারকে। আমরা আসলে স্যারের কাছ থেকে অনেক অজানা কথা জানতে পারছি। ধন্যবাদ স্যারের জন্য আপনাকে। এবার আমরা কিছু কমেন্টস নিয়ে নিব। আমাদের আজকের এই লাইভটি যে বন্ধুরা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য আছে FRZ অনলাইন শপ, কিনুন বিশ্বস্ততার সাথে।
এর পক্ষ থেকে মহামূল্যবান বই। তো আমরা এবার কিছু কমেন্টস পড়বো। আমাদের অনেক কমেন্টস এসেছে, আমরা কিছু কমেন্টস পড়বো। প্রথমেই কমেন্টস পড়তে চাই আমাদের শ্রদ্ধেয় ডিএনসি হিমো ভাই আমাদেরকে কমেন্টস করেছেন। সালাম জানাচ্ছি ফাতেমা আপাকে, স্কাউটিং এর নিবেদিত প্রাণ। তানিয়াকে স্বাগতম জানাই লাইভ উপস্থাপক হিসেবে। ওয়েলকাম ব্যাক টু স্কাউটিং। ধন্যবাদ হিমেল ভাই, আপনার অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দোয়া করবেন, সাথে থাকবে ইনশাল্লাহ। আমাদেরকে আরো কমেন্টস করেছেন রোভার এমডি ফিরোজ উদ্দিন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ম্যাডাম, স্যার এবং আপুর নিকট। ধন্যবাদ রোভার এমডি ফিরোজ উদ্দিনকেও। আপনার কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদেরকে আরো কমেন্টস করেছে এমডি মোবাশির রোমান। হালদার স্যার ভিডিও ডকুমেন্টারি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরাও স্যারের ভিডিও দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি, আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের কমেন্টস করেছেন রুম্মান বিন লিয়াকত। সবাইকে শুভেচ্ছা রইল। আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। মাহবুবুল হক ভাইয়া কমেন্টস করেছেন, শুভেচ্ছা সবাইকে। ভাইয়া আমাদের সুদূর আমেরিকা থেকে দেখছেন, ধন্যবাদ ভাইয়া, সাথে থাকবেন। আমাদেরকে আরো কমেন্টস করেছে এমডি রমজান আলী। আসসালামু আলাইকুম ফাতেমা আক্তার ম্যাম, তানিয়া আক্তার ম্যাম এন্ড হায়দার স্যার, কেমন আছেন আপনারা সবাই? ফাতেমা আক্তার ম্যাম নিয়মিত আমাদের খোঁজ নেন মেসেঞ্জারে। এবার ওপেন স্কাউট গ্রুপ আপনার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার প্রতি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা এবার চলে আসব আবার প্রশ্ন উত্তর পর্বে। আমরা এবার ম্যামের কাছে প্রশ্ন করতে চাই। ম্যাম, আমরা আপনার কাছে জানতে চাই, আমরা যারা মুক্তদল স্কাউটিং করা হয়, মুক্তদলের স্কাউটিংটা যে স্কাউটিং সম্প্রসারণে অনন্য ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে যদি আপনি আমাদের কিছু জানান। অবশ্যই, ধন্যবাদ তানিয়া। যে আমরা জানি যে স্কাউটিংটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রতিষ্ঠানে, যার যে প্রতিষ্ঠানে করি, কিন্তু এমনও সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা, অনেক শিশু আছে যারা স্কুলে স্কাউটিংটা করতে পারে না, হয়তো সময় এবং সুযোগের অভাব হয় এবং বিভিন্নভাবে তারা সেই স্কাউটিংকে পিছিয়ে পড়ে। এই জন্যই যদি আমরা এই সুযোগটা করে দিতে পারি যে আমরা স্কাউটিংটাকে ওই বিদ্যালয় থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারি এবং আমরা স্কাউটিংটা পরিচালনা করতে পারি, তাহলে শেষে অবশ্যই সেই স্কাউটিং এর যে ছাত্রছাত্রী সেটা পারবে। আমরা আদর্শ, নীতিবান এবং সচ্চরিত্র আদর্শ নাগরিক হিসেবে কিছু শিশুদেরকে আমরা তৈরি করতে পারবো। সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে আমাদের এই মুক্ত দলের মাধ্যমে অনেক শিশু, হয়তো দেখা যায় যে বিদ্যালয়ে যদি স্কাউটিং দল নাও থাকে, তাহলে শেষে তারা তাদের বিদ্যালয় থেকে পারমিশন নিয়ে এসে আমাদের সাথে মুক্ত দলে ভর্তি হয়ে সেখানে কাজ করার সুযোগ পায় এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক যে দলগুলো আছে তাদের সাথে সমান তালে এগিয়ে চলে। এমনকি কোনো জায়গায় দেখা যায় যে আরো বেশি কাজ করে মুক্ত দলগুলো। তো আমি বলবো যে অবশ্যই বর্তমানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটা বিদ্যালয়ে 2টি করে দল থাকতে হবে, তার কারণ যে স্কাউটিং সম্প্রসারণ। আর আমরা আসলেও জানি যারা স্কাউটিং করে আমাদের কাব কেন, সেই কাব আগে তো শুধু স্কাউট ছিল যে যাদের বয়স 11+ থেকে 16-25 পর্যন্ত, স্কাউট এবং রোভার। আমাদের তখন এটাই হলো যে যদি একটা বাচ্চা, শিশু একটা বাচ্চা, তাকে যদি প্রতিদিন সে যদি একটা ভালো কাজ করে, এমনি ভাবে 365 দিনে সে 362টা ভালো কাজ করবে। এইভাবে 5 বছর পর্যন্ত সে ভালো কাজ প্রতিদিন, বেশি নাই, একটা কাজ যদি সে করে, দেখা যাবে সে আর পরবর্তীতে কোনো খারাপ কাজ করতে পারবে না। কাজেই প্রথম যে ভিত্তি, যে প্রাইমারি একদম শিশু শ্রেণী, আমরা তাদেরকে যেভাবে আমরা গড়ে তুলবো ঠিক তারা ওইভাবেই গড়ে উঠবে। কাজেই আমাদের সেই মুক্ত দলে আমরা চাই যে আমাদের মুক্ত দলের মাধ্যমে এসে তারা সেই তাদেরকে আমরা ওইভাবে গড়ে তুলি এবং আমাদের যে এই যে স্কাউটিং যারা, যেহেতু এই পর্যন্ত আমরা দেখি নাই যে যারা কোনো খারাপ কাজ করেছে, বা এখন যে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে, কারণ আমাদের চুরি, ডাকাতি, রাহাজানি, দর্শন এগুলো ছাড়া আর কিছু ভালো কাজ নেই। কিন্তু যারা স্কাউটিং করে তারা এগুলোর সঙ্গে জড়িত নয়।
এমনি যে সমস্ত সাধারণ শিশু আছে তার চেয়ে স্কাউটিং যারা করে তারা অবশ্যই একটু ব্যতিক্রম। তাদের চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার সবকিছুই একটু অন্যরকম। তারা সবকিছুতে লিড দিতে চেষ্টা করে, সবকিছুতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, সমস্ত ভালো কাজে তারা এগিয়ে যায়। কাজেই যদি বিদ্যালয়ে যদি কোনো দল না থাকে, তারা যদি স্কাউটিং করতে না পায়, তখন তাদের মনটা খারাপ থাকে। এই জন্যই আমি বলবো যে অবশ্যই মুক্ত দলের ভূমিকা অনেক বেশি। যে মুক্ত দল এখন শুধু মুক্ত দলই নয়, বর্তমানে পথশিশুদের নিয়ে স্কাউটিং শুরু হয়েছে। আমরা রাস্তাঘাটে যেখানে পারি অন্তত ওদেরকে ভালো করে করার জন্য, ভালো মানুষ তৈরি করার জন্য আমরা এই স্কাউটিংটা শুরু করেছি। তো কাজে কাজে মুক্ত দলের ভূমিকা অনেক বেশি, কোনো অংশেই প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের চেয়ে কম নয় বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে আমাদের এত সুন্দর করে বলার জন্য। স্কাউটিং করলে ভালো মানুষ হওয়া যায়, ভালো মানুষ হলে দেশের সব খারাপ কিছুই আমরা থেকে বিরত থাকবো সবসময়ের জন্যই, এই প্রত্যাশায়। ধন্যবাদ ম্যাম। এবার আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি একজন রোভার স্কাউট লিডার, আপনি যুক্ত এবং আপনার যে গ্রুপ, সেই গ্রুপের আপনি প্রতিষ্ঠাতা। আমরা এবার আপনার মৌবন মুক্তি স্কাউট গ্রুপ সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আমাদের মৌবন মুক্ত স্কাউট গ্রুপটা হচ্ছে একেবারে প্রবীণ, যারা বাংলাদেশে স্কাউটিং এ এই 1963 সাল থেকে যারা এই মুক্ত স্কাউটের সাথে, ওপেন ট্রুপসের সাথে জড়িত, তাদের সমন্বয়ে এবং তাদের আদলে এই গ্রুপটা, যদিও গ্রুপটা আমি পরিচালনা করি, গ্রুপ থেকে আমাকেই দেখা যায় সব সময়, কিন্তু আমার নেপথ্যে কাজ করে যারা একেবারে গ্রেটার ওল্ডেস্ট, যারা একেবারে প্রাচীন এবং মানে প্রবীণ, সেকেন্ডারি সর্দার স্যার এবং ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন আহসান, যে নাকি বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়, এবং ডক্টর শাহাবুদ্দিন আহসান, এরা কিন্তু এই এর পিছনে কাজ করে আসছে এই স্কাউটিং। এবং এই কিন্তু কাজটা আমাকে দেখা যাচ্ছে, আমি লিডার, আমি দল চালাচ্ছি, তো যেহেতু আমি গ্রুপ স্কাউট লিডার সেহেতু আমাকেই দেখা যায়, কিন্তু আমার পিছনে যারা আছে উপদেষ্টা মন্ডলী এবং যারা আমার সভাপতি, তাদের তো একটা দেখা যায় না। আমার সভাপতি তো কিছুদিন আগে সম্প্রতি স্টুপ করেছে, তো স্টুপ করার কারণে আপনার একটা সেন্ট্রালাইজড হয়ে গেছে, এর জন্য আমাদের দৃশ্যমান কাজকর্ম অনেক বিঘ্নিত হচ্ছে। তো এর কারণে আমাদের আবার নতুন করে আরেকজন সভাপতি আমাদের অলরেডি সভাপতি নির্বাচিত হয়েছেন, যেটা উপদেষ্টা কমিটির অনুমোদনে মাধ্যমে। আমি একটু পরিচয় দিচ্ছি ওনার। উনি ঢাকা গুলশান 2 নম্বরে ওনার বাসা। উনি একজন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। উনি আমাদের মুক্ত দলের বর্তমান সভাপতিত্ব করতেছেন। 1 অক্টোবর থেকে ওনার কার্যকাল শুরু হয়েছে। ওনার নাম হচ্ছে ফিরোজ আলম সুমন। উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুব কাছের একজন একজন ব্যবসায়ী এবং জনদরদি, জনহিতৈষী একজন লোক। উনি হচ্ছেন ইউনাইটেড পিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তো জাতিসংঘের পিস চ্যাপ্টারের উনি বাংলাদেশের অ্যাম্বাসিডর, এবং উনি আল কাদেরিয়া গ্রুপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ওনার নাম ফিরোজ আলম সুমন। ওনার বাসা হচ্ছে গুলশান 2 নম্বর শাহজাদপুরে। স্যার আমাদের মুক্ত দলের বর্তমান সভাপতি হিসেবে উনি 1 অক্টোবর থেকে কার্যক্রম হাতে নিয়েছে। এখন আমরা এই যে এত তাড়াতাড়ি যে আমরা একজন প্রবীণ লিডারের আমরা আমাদের দল থেকে প্রায় হারানোর পথে, কারণ যেহেতু স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, দৃশ্যমান আমাদের ওইরকম কোনো সহযোগিতা আউটিং এর কাজ করতে পারছে না। আমাদের থিওরিটিক্যালি অনেক বিষয় আমরা স্যারের কাছ থেকে সবসময় আলাপ আলোচনা করে অনেক কার্যক্রম হাতে নিচ্ছি। আমার মৌবন মুক্ত স্কাউট দলের ছেলেরা এবং গার্লিয়ান রুবাররা কিছুদিন গত পরশুদিন মিট কোর্স শেষ করে আসলো। জেলা থেকে প্রচন্ড রকমের আমাদেরকে প্রশংসা যোগাচ্ছে, কারণ আমাদের ছেলেরা কাজ করে আসছে, মেয়েরা কাজ করে আসছে। আমার মেয়ে একটা পিএস আছে,
তো ও খুব ভালোভাবে মিতু আক্তার সেতু খুব সুন্দরভাবে কোর্স করে আসতেছে এবং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য লোকালে যতটুকু মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য এই করোনাকালীন সময় মাস্ক পরা, কিভাবে নিজেকে বা মেয়েদেরকে একটু সুরক্ষিত রাখা, এই ব্যাপারে ও প্রতিনিয়ত কাজ করে আসছে এবং আমাদের রুবাররাও নিবেদিত প্রান্তে কাজ করছে আমাদের এলাকায়। তো ওভারঅল আমাদের দলটা এখন কাবরা, স্কাউটরা এবং রুবাররা সবাই আমরা খুব ভালো আছি। দেশবাসী এবং বিশ্ববাসীর আমাদের ওয়ার্ল্ড ব্রাদারহুড এবং ওয়ার্ল্ড সিস্টারহুড ওভারঅল সবার কাছ থেকে সবার ভালোবাসা এবং স্নেহ এবং আমাদের শ্রদ্ধেয় যারা মাননীয় জাতীয় কমিশনার এবং জাতীয় উপকমিশনার, আমাদের সভাপতি মহোদয়, আমাদের চিফ ন্যাশনাল কমিশনার স্যাররা আমাদেরকে অখণ্ড ভালোবাসা দিয়ে তাদের বাঁধনে আমাদেরকে বেঁধে রেখেছে। তাদের সকলের ভালোবাসা, এই সকলের ভালোবাসা না পেলে আমরা এত দূর আগাতে পারতাম না। আসলে ভালোবাসাটা তো ফিলিংস, এটা তো অনুভব করার বিষয়, এটা তো দৃশ্যমান কাউকে দিয়ে দেওয়ার বিষয় না বা দেখিয়ে দেওয়ার বিষয় না। তো আমি মনে করবো সবার ভালোবাসা আমার সাথে আছে, এর জন্য আমি দলটিকে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আগামীতেও যারা আমাদের শ্রদ্ধেয় যেমন ফাতিমা ম্যাম আছে, তো প্রোগ্রামে কিন্তু মোচাকে এসে কিন্তু আগে ভাগে হাজির হয়ে যায় ব্যাগ লাগেজ ট্যাগেজ দিয়ে। তো আমি কিন্তু সবার সাথে দেখা করি, সবার কাছেই যাই ঘুরি, ওই অনেক তো সবার সাথে তার পেরে ওঠা যায় না, কারণ অনেক বড় একটা প্রোগ্রাম হয়, ন্যাশনাল প্রোগ্রাম, সবার সাথে কি আর কত একটাই করা। তো যতটুকু পারি, যারা প্রবীণ আছে, মুরব্বী আছে, এদের সাথে কিন্তু আমি সবসময় একটা কোঅর্ডিনেশন রাখি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, অনেক কিছু জানার চেষ্টা করি। হ্যাঁ, যে আমি তো জানি প্রোগ্রামে আসতেছে অমুক অমুক আসতেছে, অমুক জায়গা থেকে আসতেছে, তাদের সাথে যাই দেখা করি যে আমার তো এটা এরকম, আমার এটা ল্যাকিংস আছে, একটু একটু বুঝাই বলেন, আমাকে একটু বলেন কিভাবে। হ্যাঁ, এই যে উপদেশ দিচ্ছে আমাকে কিন্তু প্রতিনিয়ত আমাদের যত লিডার আছে সবাই কিন্তু উপদেশ দিয়ে আসতেছে। তো সেখানে এখন আমাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু হিমেল ভাই উনি জাতীয় উপকমিশনার স্ট্র্যাটেজিক গ্রোথ এন্ড প্ল্যান, মানে অ্যাবসলিউটলি ওনার কথা না বললেই হয় না, উনি কিন্তু আমাদের ইয়ংদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং ইয়ংদের জন্য অনেক কাজ করে আসছেন এবং উনি আমার জানা মতে হিউজ নাম্বার অফ কি বলে রুবার, অনেক রুবারকে দিয়ে অনেক ধরনের কাজ কাম করিয়ে তাদেরকে বিভিন্ন অঞ্চলে ওনার যে স্ট্র্যাটেজিক প্ল্যান এবং গ্রোথ ডিভিশন থেকে বিভিন্ন ধরনের কাজ কাম করাচ্ছে। যেহেতু এই হিমেল ভাই কিন্তু একজন ইয়ং লিডার, আমি যদি আমার অনুমান ভুল না হয়, আমার জানা মতে আমার মনে হয় এক্সিকিউটিভদের মধ্যে বা হিমেল ভাই আমার মনে হয় সবচাইতে একেবারে মানে ইয়ং একজন উপকমিশনার আর কি। আমার এই ডেনে আমি যেখানে বসে আছি এখানে কিন্তু অনেক জাতীয় কমিশনার এসছে এবং উপকমিশনার এসছে। আমার পরিদর্শন বই ভিজিট করলে দেখতে পারবো অনেকে যে এখানে যারা আসছে, আমার ডেনের যে পরিদর্শন বই আছে, একটা দল চালাতে তো 20-22 টাকা লাগে, তো সেখানে পরিদর্শন বই নামে একটা বই আছে। তো সেই বইয়ে কিন্তু কাদের সাইন আছে, যারা আসছে, যে সকল আমাদের শ্রদ্ধেয় টিচার, বিভিন্ন জেলা উপজেলা সম্পাদক, কমিশনার মহোদয়রা বিভিন্ন সময় কোর্সে আসছেন, ট্রেনিং এ আসছেন, মৌচাকে আসলে কিন্তু এখানে ঘুরতে আসে। সেকেন্ডারি সর্দার স্যার নিয়ে আসে যে চলো যাই, তোমরা তো লিডার হচ্ছ, ট্রেনিং নিচ্ছ, কিন্তু ডেন কিভাবে করতে হয়, একটা মুক্তাঙ্গন থাকতে হয়, ডেনের একটা পরিপাটি সাজানো একটা ঘর থাকতে হয়, সেখানে বসার জায়গা থাকতে হয়, সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হয়, সেখানে একটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হাব রাখতে হয়, কিছু নেটওয়ার্কিং এর ব্যবস্থা রাখতে হয়, হ্যাঁ, এবং বাইরে একটা বাগান রাখতে হয়। তো একটু দেখে যাও, আমি একটা করেছি এখানে, আমি তো রিটায়ার্ড হয়ে গেছি, তবু আমি একটা দল হায়দারকে দিয়ে আমাকে আসলে স্যার এত ভাবে প্রেসার দিছে যে স্কাউটিং এর জন্য, আমি আসলে বলে বোঝাতে পারবো না। উনি রূপকই লিস্ট পেয়েছে, আমি খুবই আনন্দিত, কিন্তু উনার সর্বোচ্চ অ্যাওয়ার্ড উনি ওনার রূপ ব্যাঘ্র পাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এটা টোটালি ডিপেন্ডস অন আল্লাহ, এখানে আমাদের কিছু করার নাই, উনি ফিজিক্যালি সিক হয়ে গেছে, নয়তো বা আমার মনে হয় কিছুদিন আগামী বছরে উনি রূপকই লিস্ট পেতেন, কারণ বর্ণিল জীবন ওনার, উনি সেই মানে কি বলবো আমি, মানে 40-45 বছর যাবত বাংলাদেশ স্কাউটসকে সময় দিয়ে আসছে, কাজ করে আসছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে দাঁড় করে রেখে গেছে আবার নতুন করে। হ্যাঁ, রেখে শুধু তাই না, উনি যে একজন সভাপতি ছিলেন আমাদের মুক্ত দলের, উনার জায়গায় এখন যে নতুন একজন সভাপতি আসছে, উনি সমগ্র বিশ্বে পরিচিত, ফিরোজ আলম সুমন সমগ্র পৃথিবীতে একটা পরিচিত মুখ, যে নাকি মোগল মুক্ত স্কাউট গ্রুপের মাননীয় সভাপতি এখন
বর্তমানে। উনি আল কাদেরিয়া গ্রুপের সভাপতি এবং জাতিসংঘের পিস চ্যাপ্টারের বাংলাদেশের উনি অ্যাম্বাসেডর। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার যেতে চাই ম্যামের কাছে। ম্যাম, আমরা জানি আপনি বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন। ম্যাম, আপনার প্রশিক্ষণের এই যে দায়িত্ব পালন এ সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ। আসলে এটা যদিও আমাদের নতুন অঞ্চল, 2017 সালে আমাদের ময়মনসিংহ অঞ্চল নতুন হয়েছে, তবে আমার যোগদান কিন্তু 2018 সালের ডিসেম্বরে, খুব অল্প সময়, 1 বছর হলো, 19 এবং 1.5 বছর। এই 1.5 বছরে এই চেষ্টা করছি যে কিভাবে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে আরো নতুন ট্রেনার তৈরি করা যায়। আমাদের তো দিন শেষ, আমরা চলে যাব। আমরা যদি এখন নতুন ট্রেনার না তৈরি করতে পারি তাহলে আমাদের স্কাউটিংটাকে ধরে রাখা খুব কষ্টকর হবে। কাজেই আমাদের উদ্দেশ্য, আমরা ওরিয়েন্টেশন থেকে শুরু করে ওরিয়েন্টেশন কোর্স, বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স, স্কিল কোর্স, এমনকি গ্রুপ সভাপতি কোর্স, সম্পাদক কোর্স, জেলা উপজেলা কাব লিডার কোর্স, বিভিন্ন ধরনের কোর্সের আয়োজন করতে হয় এবং তাদেরকে নিয়োগ দিতে হয়, ট্রেনার নিয়োগ দিতে হয়। বিভিন্ন ওই যে সমস্ত বিদ্যালয়গুলোকে বা টিচারদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য সিলেক্ট করি, তাদের কাছে আমাদের যোগাযোগ করতে হয়, আমাদের জেলার সঙ্গে যোগাযোগ করতে হয়, জাতীয় পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। মানে আমি সারা জীবন স্কাউটিং করেছি, প্রোগ্রাম, বিশেষ করে প্রোগ্রাম নিয়ে আমি কাজ করেছি, সমস্ত যত ধরনের প্রোগ্রাম সেগুলো করেছি স্কাউট। তবে লিডার ট্রেনার হিসাবে আমি একজন ট্রেনার হিসাবে যতটুকু দায়িত্ব, যে একটা কোনো ট্রেনিং এ গিয়ে শুধু তাদেরকে আমি ট্রেনিংটা দেওয়ানো, ওই পর্যন্তই ছিলাম। কিন্তু একজন আঞ্চলিক উপকমিশনার প্রশিক্ষণ হিসাবে আমি আসলে একেবারেই নতুন, যে আমার ওই ধরনের ওরকম কিছু ধারণাই ছিল না। তবে 1.5 বছরে অনেক অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। তারপরেও যে মাঝে মাঝে ভুল হয় না তা নয়। যখন আমরা কোনো একটা কোর্সের জন্য ট্রেনার নিয়োগ করি তখন হয়তো দেখা যায় যে কারো কাছে ভালো লাগে বা কারো কাছে বলে যে না আমরা ওকে চাই, তাকে দিতে পারবো না। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমরা যখন এই ট্রেনিং এ আমাদের টিমটাকে পাঠাবো, তারা যেন ওই কোর্সটাকে সুন্দরভাবে সমাপ্ত করে তাদের এখান থেকে সমস্ত কাগজপত্র, হিসাব, সবকিছু সুন্দরভাবে উঠিয়ে আনতে পারে এবং একটি সুন্দর একটি কোর্স উপহার দিতে পারে। এই সব বিষয় চিন্তা করে আমাদেরকে বিভিন্ন ট্রেনার সেট আপ করতে হয়। হয়তো কারো নামটা বাদ দিতে হয়, কাউকে আবার সংযুক্ত করতে হয়। যদি কেউ না আসেন তার স্থানে আবার নতুন করে কোনো ট্রেনার দিতে হয়। মানে এটা মানে একটা বিরাট একটা ব্যাপার আমার জন্য বিশেষ করে। তারপরে আমি বলবো যে আমার যে আঞ্চলিক উপপরিচালক জনাব মাহফুজা পারভিন ইবু ম্যাডাম, তার সহায়তায় এবং আমার ন্যাশনালে যারা আমার কর্মকর্তা আছেন, আমার এনসি ট্রেনিং স্যার আছেন, তারপরে তৌহিদ স্যার আছেন, তৌফিক আলী স্যার আছেন, ফারুক ভাই আছেন, সবারই সহযোগিতায় আমি চেষ্টা করছি যে আমার এই ময়মনসিংহ অঞ্চলটাকে যেন আমি আরো সুন্দরভাবে সাজাতে পারি, নতুন নতুন ট্রেনার তৈরি করে তাদের মাধ্যমে যেন স্কাউটিংটাকে ধরে রাখতে পারি। এই তো আর কি। ধন্যবাদ তানিয়া। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি অনেক আঞ্চলিক পর্যায়ে যে কাজ করেন আমরা সেটা দেখতে পাই। আপনার জন্য শুভকামনা। আপনি যেন আপনার আগামীর যে কাজগুলো আছে সবাইকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উন্নত স্কাউটিং আমাদের উপহার দিতে পারেন। আমরা আপনার জন্য সেই শুভকামনা করছি। ম্যাম, আমরা আমাদের প্রবীণ একজন স্কাউটার সেকেন্ডার আলী স্যার, উনি বেশ অসুস্থ। আমরা এখন স্যারের কিছু ভিডিও চিত্র দেখতে চাই। আমরা এখন একটু দেখবো স্যারের ভিডিও চিত্র। আচ্ছা। বাংলাদেশ স্কাউটসের সকল ইউনিট লিডার ভাই বোনেরা এবং সম্মানিত
স্কাউটসের সভাপতি এবং প্রধান জাতীয় কমিশনার, অন্যান্য জাতীয় কমিশনার ও জাতীয় উপ কমিশনার বৃন্দ আমার সালাম গ্রহণ করবেন। আমি দীর্ঘদিন ধরে স্কাউটের চাকরি অবস্থায় স্কাউটিং এ সেবা করে আসছি, কিন্তু আজকে আমি অসুস্থ, বিছনায় পড়ে গেছি। হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে বা সাইড আমার অবশ হয়ে গেছে, যার ফলে আমি এখন আপনাদের মাঝে নাই। তবু আমাদের কার্যক্রম সহযোগিতা করি, বিশেষ করে পৌঁছে গেছে মুক্ত দল আহ্বান, এখানে সমস্ত আছে। যেহেতু আমার অজয় সাহেব সেই দলের যারা উপদেষ্টা তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে এই মৌয়ান স্কাউট গ্রুপ তৈরি করেছি। এটা আমার একটা ইচ্ছা ছিল, ডক্টর শাহাবুদ্দিন, তারপর হাজি সায়েম, তারপর সামান, এরা ওই সময় ওই মুক্ত দলের সদস্য ছিলেন, তারা আমার এই দলের হায়দার, সে 3 শাখায় সে করেছে এবং অ্যাডভান্স করার জন্য অলরেডি প্রসেস আছে। 3 শাখায় এসে অ্যাডভান্স করতেছে। অন্যান্য যে সমস্ত লিডাররা আছে তারাও ট্রেনিং নিয়েছে। শাখা প্রত্যেক আশা করি এই দলটা ভবিষ্যতে স্কাউটের একটা তীর্থভূমি, সেটা আমরা আশা করি। আমরা এতক্ষণ দেখলাম সেকেন্ডারি স্যারের কথা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন স্যারকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং স্যার যেন আমাদের সবার মাঝে আবার অতি দ্রুত ফিরে আসেন, আমরা যেন সবাই আবার একসাথে স্কাউটিং করতে পারি। স্যার, এবার আপনার কাছে আমার প্রশ্ন, কমিউনিটি বেজ স্কাউটিং মুক্ত দলে কতটুকু বাস্তবায়ন হয় এ সম্পর্কে যদি কিছু বলতেন আপনি স্যার। আসলে কমিউনিটি বেসড স্কাউটিংটা মূলত এই মুক্ত দলকে ঘিরেই বা মুক্ত দলকে আবর্তিত হয়ে কিন্তু কমিউনিটি বেসডটা হয়। প্রাতিষ্ঠানিক স্কাউটটা সেটা অন্যরকম একটা স্কাউটিং, সেটা সেখানেই থাকে, কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে। কিন্তু কমিউনিটি বেসড টোটালি ডিপেন্ডস অন দা ওপেন ট্রপস। তো এই যে কমিউনিটি বেসড কমিউনিটিকে নিয়ে যে কাজ কাম করা, সম্পৃক্ত হওয়া, এটা মুক্ত দল থেকেই সম্ভব এবং মুক্ত দল থেকেই হয়ে আসছে ইতিপূর্বে। এবং কমিউনিটি বেসড স্কাউটিংটা খুবই একটা চমৎকার সবসময় একটা ফল বয়ে আনে। কমিউনিটি বেসড স্কাউটিং ক্যাম্প যে কিছুদিন আগে হয়ে গেল যেটাকে, তো এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যারা নাকি ইউনিট থেকে সুযোগ পায়নি তাদেরকে কিন্তু আমরা অন্যান্য ইউনিট থেকে দিয়ে দিয়েছি। আমার একটা ছেলে যোগ সে যাবে, তাকে নেব না, পাঠাবো না, তারপরেও সে স্যার আমাকে পাঠাতে হবে। তাতে এই যে একটা ইন্টারেস্ট, একটা ফিলিংস যে আমি যাবো কমিউনিটি বেসডে, আমি কেন এই বছর এটাই করবো, তখন আমি অন্য দল থেকে ওই ছেলেটাকে আমি কমিউনিটি বেসডে পাঠাই। তো তার অনেক টাকা খরচ হয়। এই যেহেতু ভেঙে ভেঙে গেছে সে, তো যাওয়ার কারণে সে অন্য দলে গিয়ে সরাসরি তো এখান থেকে মৌচাক থেকে যেতে পারে না, অন্য দল থেকে গিয়েছে। তো তার যে একটা স্পৃহা, তার যে একটা অকুণ্ঠ যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা যে আমি কমিউনিটি বেসড ক্যাম্পে যাব এবং সেই ক্যাম্পে আমি অংশগ্রহণ করবো এবং সকল মুক্ত দলের যে একটা মিলন মেলা, একটা মহা মিলন মেলা, একটা মহা আনন্দের, একটা ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, এই যে সেতু বন্ধন আমাদের মুক্ত দলের সকলের ওই এমন একটা জায়গা কমিউনিটি বেসড স্কাউট ক্যাম্প। তো এটা থেকে আমি বঞ্চিত হতে চাই না স্যার।
তো আমি বললাম ঠিক আছে, যাও, তোমার ব্যবস্থা আমি করে করে দিচ্ছি। আমি আরেকটা মুক্ত দল থেকে আমি তার ব্যবস্থা করে দিলাম, সে কিন্তু গেছে। এখন দেখা দেখা যাচ্ছে যে আমরা এই কমিউনিটি বেসড কিন্তু শতভাগ যে সফল না তা আমরা বলবো না। আমরা যেহেতু পজিটিভ থিঙ্কার, উই স্টে অলওয়েজ পজিটিভ, তো আমরা সবসময় থাকি একটা ইতিবাচক দিকে। সেহেতু আমরা বলবো যে কমিউনিটি বেসড স্কাউটিংটা আসলে খুব সুদূরপ্রসারী, ফলপ্রসূ এবং সময়োপযোগী, এবং আমাদের মুক্ত দলের কারণেই কিন্তু এই ক্যাম্পিংটা আমরা পাচ্ছি। আমার মনে হয় না যে প্রাতিষ্ঠানিক দল দিয়ে কমিউনিটি বেসড হবে। কমিউনিটি বেসড সেটা একটা নামের সাথেও একটা কেমন যেন একটা মিল এসে যায়, যে মুক্ত মুক্ত আবহাওয়া, মুক্তাঙ্গন, মুক্ত অবয়ব, যেমন একেবারে সি বিচের কাছাকাছি গিয়ে একেবারে সীমান্তবর্তী জায়গাতে গিয়ে মুক্ত দলে আসলে কাজ করে মজাটা এটা বলে বোঝানো যাবে। প্রতিষ্ঠানে হয়তো প্রাতিষ্ঠানিক দলে সময়টা একটা লিমিট থাকে, যে ইউনিট শেষ হয়ে গেল তার লেখাপড়া শেষ, ইউনিট শেষ। কিন্তু মুক্ত দলে কিন্তু তা নাই। মুক্ত দলে কিন্তু স্কাউটিং করার অনেক সুযোগ রয়ে গেছে। মুক্ত দল থেকে শুধু কমিউনিটি বেস না, তার লোকাল কমিউনিটিকে, তার ন্যাশনাল কমিউনিটিকে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ভালো কাজ করতে পারে মুক্ত দল থেকে। তো সেখানে যেটা ন্যাশনাল বেস, যেটা কমিশনার হয় আমাদের বাংলাদেশ স্কাউট যেটা হোস্ট করে, যে কমিউনিটি বেসড স্কাউটিং, সেখানে আমাদের মুক্ত দলের যে একটা মহামিলন মেলা, মানে আমাদের সকল মুক্ত দলের একটা প্রাণের মেলা হয়ে দাঁড়ায়। আমি আশা করব আগামীতে আমাদের মুক্ত যে কমিউনিটি যে ক্যাম্প হবে সেখানে আরো বেশি প্রাণবন্ত হবে, কেননা আমাদের ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকে বাস্তবায়িত হয়েছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু মুক্ত দল ওপেন হয়েছে। আমার জানা মতে আমার গাজীপুরেই একটা নতুন মুক্ত দল ওপেন হয়েছে, সেটা খোলা হয়েছে মেবি করোনাকালীন লাস্ট মান্থ, গত মাস কিংবা গত মাসের আগের মাসে একটা মুক্ত দল গঠন হয়েছে গাজীপুরে। তো এরকম প্রতিটা জেলাতে অন্তত 2-4-5টা 10টা করে মুক্ত দল কিন্তু এই করোনার মধ্যেও কিন্তু আমরা বৃদ্ধি পাচ্ছি। আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যান এন্ড গ্রোথ যে আছে, তো সেই স্ট্র্যাটেজিক প্ল্যান এন্ড গ্রোথের যে ভিশন, যে আমাদের স্কাউটিং এর সংখ্যা বাড়াতে হবে, সে আলোকে কিন্তু আমাদের কিন্তু মুক্ত দলের সংখ্যা বাড়তেছে এবং সেখানে ছাত্র ছাত্রীরা আসতেছে। যেমন ফাতেমা ম্যাডাম বলেছে যে আমাদের স্কাউটিং এর মধ্যে কিন্তু পথ শিশুরা আসছে। হ্যাঁ, পথ শিশুরা আসছে। পথ শিশু টিটিএল নামে একটা প্রজেক্ট আছে, তো টিকেট টু লাইফের মাধ্যমে পথ শিশুরা কিন্তু স্কাউটিং এ আসতেছে এবং তারা ইন্টারন্যাশনাল লেভেলে খুব কিন্তু বাংলাদেশের বিষয়টা খুব আমরা বাংলাদেশের বিমানটা কিন্তু সর্বোজ্জ্বল ভাবে লিখতে পেরেছি টিকেট টু লাইফ প্রজেক্ট দিয়ে, যে একটা পথ শিশু কিভাবে সে অনর্গল ইংরেজিতে কথা বলতেছে, সে ওয়ার্ল্ড কমিউনিটিকে বুঝাতে সক্ষম হচ্ছে যে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই লাইফ বাই স্কাউটিং। যে আমি স্কাউট ছিলাম না, নন স্কাউট ছিলাম, বা যখন আমি স্কাউটিং আসলাম তখন কিভাবে আমার জীবনকে আমি ইমপ্রুভ করে ফেলছি। আমি পথ শিশু ছিলাম, রাস্তায় আমি ঘুরতাম, বেড়াইতাম, কাজকাম করতাম, রাস্তায় চেয়ে খাইতাম, কিন্তু সেখান থেকে আমাকে স্কাউটিং একটা সুন্দর জীবন দিয়েছে। হ্যাঁ, তো সেই সুন্দর জীবন থেকে আমি আমার উপলব্ধি এবং আমার সেই বাস্তবতার নিরীক্ষে আমি বিদেশে আসতে পেরেছি এবং সেই বিদেশে গিয়ে সে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সে উদাত্ত আহ্বান রাখতে পেরেছে। আমাদের টিটিএল প্রজেক্ট থেকে একটা ছেলে অলরেডি কিন্তু বিদেশে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, খুব ভালো পথ শিশু। এটা কিন্তু তার ম্যাডাম, এটা আমার আসলে ছিল না, আমার টপিকে ছিল, আমার ব্রেনেই ছিল না এই বিষয়টা, কিন্তু যেহেতু মুক্ত দল ওইটা, তানিয়া ম্যাডাম কিন্তু কথাটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। আমি ম্যাডামকে খুব শ্রদ্ধা করে খুব স্মরণ করি, ম্যাডামকে অসংখ্য ভালোবাসি। আর ঠিকই ভালোবাসা আসলে প্রকাশ করার বিষয় না, ওর সাথে উঠা বসা নাই। আমি ছোট, যখন একেবারে ছোট তখন স্কাউটিং করেছি, কিন্তু অনেক লিডাররা, অনেক বর্তমানে যারা স্কাউটের নির্বাহী যাই আছেন, তারা সবাই আমাকে দেখেছে। হয়তো তাদের সাথে সরাসরি অনেক সময় সবার সাথে কথা হয় না, দেখা হয় না, কিন্তু যেহেতু তীর্থভূমি মৌচাক, আমার জন্মস্থান এইটা, আমার বাড়ি এইটা, আমার দল এখানে, আমার সবকিছু এখানে, তো আমার সাথে দেখা হয়। ওই যে শুধু যে চোখের আড়াল হইলেই কিন্তু মনের আড়াল হয় না, ভালোবাসা কিন্তু থেকেই যায়। হ্যাঁ, তো এই স্কাউটিং পরিবিধায় কিন্তু সবার মধ্যে একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধের জায়গা এবং স্নেহের জায়গা থাকে। আমার অনেক স্নেহের,
অনেক কাবরা, অনেক স্কাউটরা, অনেক রুবাররা তারা কিন্তু লিডার হয়ে অনেক শ্রদ্ধা, যেমন তানিয়া ম্যাডামের মতো লোকেরা তারা কিন্তু শ্রদ্ধা পাচ্ছ। যেমন ময়মনসিংহ অঞ্চল জামালপুরে কমলকান্তি গো, উনি আমার টিচার, ওনার কাছ থেকে পাইলরিং শিখেছি। তারপরে নির্মল কান্তি মিত্র, অনেক প্রবীণ লোক, হ্যাঁ, ওনার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি। হ্যাঁ, জানি না তারা আর কতদিন এই দুনিয়াতে থাকবে, দশটা কতদিন তাদেরকে রাখবে, কিন্তু এই যে বড়দের প্রতি যে একটা শ্রদ্ধার জায়গা, আমি অনেক সময় কাজ না থাকলেও দেখা গেছে ছাড়বো যে ওখানে ট্রেনিং এ আসছে সব লিডাররা আসছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে লিডাররা আসছে, আর তুমি তোমার বাড়ির সামনে, তুমি একটু ঘুরনা দিয়ে আসো না, তাদেরকে দেখলেও তো তোমার অনেক ভালো লাগে, হ্যাঁ, সব হয়। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, মুচাকে আর তোমার বাসার সামনে তুমি যাও না, এটা সেকেন্ডারি স্যার আমাকে সব সময় একেবারে নাড়িয়ে দিত আর ফোন করে বলে দিত যে হায়দার তুমি কেন আসো না, ব্যস্ততা তো আছে, ব্যস্ততা থাকবেই, তোমাদের অনেক কাজ, অনেক ব্যস্ততা, আসো না, একটু ঘুরে যাও, দেখে যাও, তোমার সাথে কথা একটু ভালোবাসা মধ্যে সবাই আসতেছে। এই যে অনেক কিছু শিখেছি আমি, আসলে আমি এই করোনাকালীন সময়ে যে তা না, এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং কে ধন্যবাদ না দিলে হয় না। আমি কিন্তু এই পেজটার সাথে শুরু থেকে জড়িত, এবং সেটা আমি আসছিলাম না একেবারেই, আমি হিডেন থাকতে চেয়েছিলাম যে এই পেজটা বাংলাদেশের সবচাইতে বড় ভলেন্টারি পেজ, স্কাউটিং রিলেটেড ভলেন্টারি পেজ। যেমন আমাদের বাংলাদেশের স্কাউটসের পেজ যেটা আছে, অফিশিয়াল পেজ আছে, সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক পেজ, তার সেই পেজ চালানোর জন্য টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের স্কাউট দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, কিন্তু এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং এই পেজটা যে আমরা চালাচ্ছি সমগ্র বাংলাদেশের এভরি পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমরা এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং পেজটা চালাচ্ছি, শুধুমাত্র মানুষের জীবনকে সুন্দর করার জন্য, শুধুমাত্র মানুষের জীবনকে বিভিন্ন তথ্য উপাত্ত, ভালোবাসা, স্নেহ, মমতা এবং স্কাউটিং এর ভালো ভালো কাজগুলাকে তুলে ধরে মানুষের জীবন সুন্দর করার জন্য আমরা কিন্তু সুন্দর জীবনের জন্য স্কাউটিং পেজটা আমরা চালাচ্ছি। সেটা কিন্তু আমরা, আমাদের কিন্তু কেউ কোনো টাকা পয়সা, আমরা কিন্তু এটা নিজের থেকে, মন থেকে, ভালোবাসা থেকে, নিজের কষ্টের, বা অনেক আমাদের অনেক এডিটররা আছে, এই যে সমগ্র বাংলাদেশ ব্যাপী আমাদের এডিটররা আছে, এবং এখন বর্তমানে যে আমাদের লাইভটি চলছে, যে প্রাণবন্ত অনুষ্ঠানটি চলছে, এই অনুষ্ঠান চলার পিছনে আমাদের ব্যাগস্টেজে যারা কাজ করতেছে তারা কিন্তু আমাদের এডিটররা, এই যে এডিটর আছে, আমাদের পেজের ডাইরেক্টররা আছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, এটা কিন্তু স্কাউটিং কে ভালোবাসে। এখানে কিন্তু স্কাউটিং কে ভালোবাসা ছাড়া আর কোনো ধরনের কিছু নাই। এখানে সুনাগরিক তৈরি করার জন্য, স্কাউটারদের একটা মিলন মেলা তৈরি করার জন্য, হ্যাঁ, এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর 64তম লাইভে আমরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছি, এবং আমরা সব অডিয়েন্সকে আমরা স্কাউটিং এর যে ভ্যালু, স্কাউটিং এর যে একটা মূল্য, স্কাউটিং এর এই ভ্যালু ক্রিয়েশন করার জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামটা সমবেত হয়েছি, আমরা আমাদের মতামত ব্যক্ত করছি। এবং আমার বিশ্বাস যে এই করোনাকালীন সময়ে আমাদের এই কথা শুনে, এবং যারা কাব আছে, স্কাউট আছে, লিডার আছে, এবং আমাদের শ্রদ্ধে, পরম শ্রদ্ধে এনসিডিএনসি মহোদয়রা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু মেসেজ পাবে, বিদেশে আমাদের যারা বন্ধুরা আছে, আমাদের যারা লিডাররা আছেন, তারা আছে, তারাও দেখতেছে, শুনতেছে, হ্যাঁ, সবাই ভালোবাসা পাচ্ছে। যদি কমিউনিটি বেসড করা, কমিউনিটিকে একত্রে করার যে সম্পূর্ণ যে এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং, আমরা আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কতটুকু ভালোবাসা দিয়ে এই পেজটা আমরা চালাবো। অন্যান্য পেজ দেখেন আপনি বাংলাদেশে, আমার মনে হয় না এখন যদি আমি স্টেটসে জোকারবার্গের অফিসে যদি অফিসিয়ালি একটা মেসেজ দিই, বা অফিসিয়ালি যদি আমরা কোনো অফিসিয়াল যে বাংলাদেশের কোন পেজটার নেপথ্যে এতটুকু কাজ করে, তখন এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং পেজটা কিন্তু আসবে। ওখান থেকে তারা বলবে যে সুন্দর জীবনের নামে সেই পেজের পিছনে এডিটরই আছে প্রায় 160 জন, যা নাকি বাংলাদেশের কোনো পেজে নাই এরকম, কিন্তু আমার মনে হয় না। অন্যের কি ধারণা সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু সুন্দর জীবনের জন্য স্কাউটিং পেজটা আমরা চালাচ্ছি,
এটা কিন্তু হিউজ নাম্বার অফ এডিটর ফ্রম বাংলাদেশ, হতে পারে প্রায় 160 আপ, হ্যাঁ, প্রায় 160 জনের উপরে আমাদের শুধু সম্পাদক এডিটরই আছে এই পেজটা চালানোর জন্য। আর আমাদের কাজটাই হচ্ছে বাংলাদেশি স্কাউটের ভ্যালুটা ক্রিয়েশন করা, বাংলাদেশি স্কাউটকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশি স্কাউটের ব্র্যান্ডিংটাকে ধরে রাখা, বাংলাদেশি স্কাউটের লিডারদেরকে, হ্যাঁ, আমাদের ডেটাবেসে নিয়ে আসা, তাদের রেকর্ডটা রাখা, যাতে করে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। আজকে ফাতেমা ম্যাডামকে ন্যাশনাল প্রোগ্রাম আসলে পাওয়া যায়, কিন্তু আজকে দেখা গেল এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং পেজে এসে উনি যে কথা বললেন, সমগ্র বাংলাদেশের প্রতিটা লোক কিন্তু এটা শুনতেছে, দেখতেছে। এই যে আমরা এই পেজের পিছনে কাজ করে যাচ্ছি নিরলসভাবে, এখানে কিন্তু আমরা কেন শুধু সুন্দর সুন্দর, এটা নামই সুন্দর জীবনের জন্য স্কাউটিং, এই সুন্দর মানুষ তৈরি করার অভিপ্রায়। এই যে তানিয়া এখানে একজন সুন্দর মানুষ, একজন সুন্দর মনে সুন্দর একজন উপস্থাপক ছিলেন। আপনার অনেক আগে যখন আপনি ছোট ছিলেন, তখন তো আপনার মোটামুটি সংসার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আপনি যখন রোববার ছিলেন তখন আপনি কিন্তু সুন্দর ভাবে উপস্থাপনা করতেন, সুন্দর, আপনার জীবনটা সুন্দর, এখন আরো বেশি সুন্দর হচ্ছে। কিন্তু ম্যাডাম তানিয়া ম্যাডাম, এই ফাতেমা ম্যাডাম, উনিও খুব সুন্দর মনের মানুষ, সুন্দর ভাবে সাজানোর জন্য স্কাউটিংটা করার জন্য উনি নেতৃত্ব তৈরি করতেছেন, উনি লিডার তৈরি করতেছেন। এই যে কথাগুলো হচ্ছে, একটা বিভিন্ন কমিউনিটি ট্রান্সমিশন এখানে কিন্তু আমাদের স্কাউটিং এর মাধ্যমে হচ্ছে, এই পেজের মাধ্যমে। এর জন্য আমি সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর উত্তর সমৃদ্ধ কামনা করি, এবং এর নেপথ্যে যারা আছে তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং আমাদের শ্রদ্ধেয় এবং মাননীয় এনসিডিএনসি মহোদয় এবং আমাদের যে চিফ ন্যাশনাল কমিশনার মুজাফর খান স্যার এবং আজাদ স্যার, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমি শেষ করছি। তানিয়া। ধন্যবাদ স্যার, এত সুন্দর করে কথা বলার জন্য। আসলে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা এবার আমাদের বন্ধুদের কিছু কমেন্টস নিব। বন্ধুরা, আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সেরা কমেন্টস করবে, তাদের জন্য আমাদের FRZ অনলাইন শপ কিরণ বিশ্বস্ততার সাথে এর পক্ষ থেকে আছে মহামূল্যবান বই। আর গত পর্বে যারা বিজয়ী হয়েছেন, আমরা আমাদের লাইভ শেষে তাদের নাম জানিয়ে দিব। ধন্যবাদ। আমরা কমেন্টস নেই। কমেন্টস করেছেন MD আয়ুব। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ম্যাডাম, স্যার এবং আপুর নিকট। আপনার নিকটও আমাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদেরকে কমেন্টস করেছেন রেজাউল করিম। প্রিয় ব্যক্তিত্ব ফাতেমা ম্যামকে দেখতে পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমাদেরকে আরো কমেন্টস করেছেন মাহফুজা আহমেদ মাফি। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর আয়োজন, যা আমাদের বিশেষ বিশেষ স্কাউট ব্যক্তিত্বের সাথে পরিচিত হতে এবং তাদের অর্জন ও অভিজ্ঞতা থেকে শিখতে সহায়ক ভূমিকা রাখছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সঞ্চালকের প্রতি রইল শুভকামনা। দি সিলেট কি লিখেছে, খাজানজিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউট সিলেট মেট্রো সিলেট অঞ্চল থেকে আমাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে। ম্যাম, আমরাও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা আরো কমেন্টস নেব। আমাদেরকে কমেন্টস করেছে রোভার MD মুরাদ হাসান। প্রিয় ব্যক্তিত্ব ফাতেমা ম্যামকে দেখে অনেক অনেক ভালো লাগছে। জি, ধন্যবাদ আপনাকেও। আমাদেরকে কমেন্টস করেছে রোভার MD মুরাদ হাসান। সকলকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার জন্য। আমাদেরকে কমেন্ট করেছে রোভার MD আলামিন। সকলের প্রতি শুভেচ্ছা রইল, আপনার প্রতিও শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। MD শারফিন আমাদেরকে কমেন্টস করেছে প্রিয় ফাতেমা ম্যাম। হ্যাঁ, ফাতেমা ম্যাম আমাদের সবারই প্রিয়। রোভার MD মুরাদ হোসেন আবার কমেন্টস করেছেন আমাদের ফাতেমা ম্যামকে দেখে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আমরা এবার ম্যামের কাছে জানতে চাচ্ছি প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়। তুমি কি প্রশ্ন করেছো?
যেমন তানিয়া কি শোনা যাচ্ছে? মনে হয় না। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আপনি বলেন। ধন্যবাদ হায়দার ভাইকে যে এত কিছু আমার সম্পর্কে বাড়িয়ে বলার জন্য। আসলে আমি এতটা কিছুই নই। আর সবচেয়ে বড় কথা, তানিয়ার আরেকটা কথা ছিল যে আমাদের সর্দার স্যারের কথা। আসলে সর্দার স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল, এবং আমরা দোয়া করছি সৃষ্টিকর্তার নিকট উনি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন, আমাদের সঙ্গে আবার সুন্দরভাবে কাজ করতে পারেন। আর একটা কথা না বললেই নয়, যখন আমি অ্যাডভান্স কোর্সে যাওয়ার পরে সাক্ষাৎকারের দিন প্রতিদিন আমি গ্র্যান্ডিয়েল দিয়েছি, কিন্তু সেকান্দর স্যার যেদিন সাক্ষাৎকার নিলেন আমাকে বললেন যে গ্র্যান্ডিয়েল দাও। বাস আমি একদম ভুলে গেলাম, আমি আর গ্র্যান্ডেল দিতেই পারলাম না, মনেই করতে পারলাম না। স্যারকে আমি এত ভয় পাইতাম যে আমার মনে হয় যে এই স্কাউটিং জগতে আমি বোধহয় স্যারকেই সবচেয়ে বেশি ভয় পাইছি। আর শেষ পর্যন্ত স্যার আমাকে আসলে সত্যি খুব ভালোবাসেন, একদম অন্তর থেকে। আমার সমস্ত যারা গুরু আছেন, যারা আমার শিক্ষক আছেন, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। আসলে ওনাদের ভালোবাসা না পাইলে হয়তো আমার এই স্কাউটিং এত দূর আমি আগে এগিয়ে আসতে পারতাম না। আমি শুধু কাপ শিক্ষক হিসেবে নয়, আমি স্কাউট শিক্ষক, স্কাউটের উঠবেজার এবং রোভারেরও স্কিল শেষ করেছি। আমার সময় শেষ হয়েছে, এখন আমি উঠবেজ জমা দিব রোভার শাখায়ও। 3 শাখায় ইনশাল্লাহ আশা করি যে হয়ে যাবে। তবে আমার কাছে সবটাই মানে স্কাউটিংটাই ভালো লাগে, মানে অন্য কিছু আমি বলতে চাই না। যে স্কাউটিং কথাটা বললেই আমার মনের মাঝখানে একটা অন্যরকম একটা আনন্দ পাই। আমি চাই যে সবাইকে নিয়ে যেন আমি থাকতে পারি। আমার কাছে মনে হয় যে ওরা সবাই আমার ছেলে মেয়ের মতো, যে সবাইকে নিয়ে আমি একসঙ্গে থাকি, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার মুক্ত দলে একদম পূর্ণাঙ্গ একটা দল, এখানে কাব আছে, স্কাউট আছে, রোভার আছে। ওরা বিভিন্ন ধরনের কার্যক্রম, সেই বিডি ক্লিন ময়মনসিংহ এর যে একটা আছে সেটাও এখানে ওরা আছে। তারপরে এই রেল যাত্রী সেবায় আমার মুক্ত দলে কাজ করছে। মানে ওরা যে কোনো জায়গায়, এই যে এখন প্লাস্টিক টার্নার বেঞ্চ, এই নিয়েও মুক্ত দলরা কাজ করছে। আমি আসলে ওদের নিয়ে খুব গর্ববোধ করি, যে আমি চাই যে ওরা খুব ভালোভাবে সামনের দিকে আগাক। আর তোমার প্রশ্নটা আমি শুনতে পাইনি, তুমি বলো তানিয়া। আমার প্রশ্নটা ছিল ম্যাম, আপনার গ্রুপ নিয়ে জানতে চেয়েছিলাম, আর আমাদের গ্রুপে মানে মুক্ত দলগুলোতে যে সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতা সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। অবশ্যই কিছু তো সীমাবদ্ধতা থাকে। হাজারে স্যার যদিও বলেছেন যে আমরা কিছুই চাই না, আসলেও আমরা কিছুই চাই না, কিন্তু যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকে, যেখানে আর্থিক দিকটাও চিন্তা করতে হয়। কারণ যখন আমরা বাচ্চাদের নিয়ে কোনো প্রোগ্রামে যাই তখন টাকা পয়সার দরকার হয়, এবং আমরা বিভিন্ন দিক চিন্তা করে হয়তো আমরা আমাদের যদি অন্য কোনো সোর্স না থাকে, আমাদের নিজেদেরকে সেটা ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে আমাদের সেটা দলটা ওইভাবে চালাইতে হয়। আর কার্যক্রম তো বললামই যে বিভিন্ন ধরনের কার্যক্রম করতে হয়, সেখানে ওরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে। এই আমার ইউনিটের যে ওরা আছে সদস্য যারা, মাসে 20 টাকা করে, মানে প্রতি সপ্তাহে জন প্রতি 5 টাকা করে ওরা চাঁদা দেয়। সেই টাকাটা সঞ্চয় করার পরে ওখান থেকে আমরা কার্যক্রম চালাই। আমাদের যে সভাপতি আছেন, তারপরে আমাদের সম্পাদক যারা আছেন, এখানে মানে মোট কথা আমরা নিজেরাই মূলত এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আর আমি এটাই বলবো যে আমার একদম একদম লেভেল থেকে একদম নিচে পর্যন্ত সবারই সেই সহযোগিতা, ভালোবাসা, এবং সর্বশেষও আবার সেই একই কথা, ভালোবাসা না থাকলে এখানে কিছুই হয় না। এই সবার ভালোবাসা নিয়েই আমরা আছি। আমি থাকতেও চাই সেই মৃত্যুর আগ পর্যন্ত, যে সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই, এবং মরে গেলেও যেন সবার দোয়া পাই। হয়তো আমরা এই দুনিয়াতে যদি কিছু না পাই, তবে আমাদের অন্তত এটি বিশ্বাস আছে, যদি একটা ভালো মানুষ অন্তত তৈরি করতে পারি, অন্তত মৃত্যুর পরে তারা দোয়া করবে, এটাই সবচেয়ে বড় জিনিস। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আজকে আমাদের এই যে আয়োজন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের যে আয়োজন, তার আগে আমরা একটু স্যার দেখে নিতে চাই গত পর্বের সেরা মন্তব্যকারী ফাহমিদা আমিন, জাতীয় উপকমিশনার আন্তর্জাতিক, বাংলাদেশ স্কাউটস এবং সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে রোভার আল আমিন, বরিশাল জেলা রোভার। অভিনন্দন সবাইকে। আমাদের পেজের পক্ষ থেকে, সুন্দর জীবনের জন্য স্কাউটিং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাই অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। স্যার এবার আপনার কাছে আমি বললাম, সেটা হচ্ছে আমাদের যেই আজকের যে অনুষ্ঠান, আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন স্যার। আসলে আমাদের আজকের অনুষ্ঠানটি 64তম পর্ব আজকে আমরা প্রায় শেষ করতে যাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হয়েছে, খুবই ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে এবং চমৎকার হয়েছে। এবং এই অনুষ্ঠানে একটু নতুন মাত্রা পেয়েছে যে মৌচাক স্কাউট ট্রেনিং সেন্টার, মানে বাংলাদেশের যেটা স্কাউটিং এর তীর্থভূমি, তার জন্মের ইতিহাসটা সত্যিকারে মানুষ জানতে পারে যে কিভাবে একটা বাসভবন থেকে একটা জাতীয় ট্রেনিং সেন্টারে রূপান্তরিত হয়। এই দ্বিতীয় হচ্ছে আমাদের সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর 53টি পর্ব আমরা অতিক্রম করেছি এই করোনাকালীন সময়ের মধ্যে। তারপরে আমাদের দীর্ঘদিন একটা বিরতি ছিল। আমাদের কলা কৌশলীরা বিভিন্ন ভাবে তারা বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের আইসিটি টাস্ক ফোর্সে কাজ করে আসছেন, সেবা দিয়ে আসছেন এবং অগ্রদূতের কাজেও সেবা দিয়ে আসছেন। এবং আমাদের এই সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর এডিটররা অনেকেই বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন ধরনের প্রোগ্রামে সেবা দিয়ে আসছেন, এই ওভার ইন্টারনেট এই লাইভ প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে এবং ব্যাকস্টেজ থেকে উপস্থাপনা। তো সর্বোপরি আমাদের সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর কলাকৌশলীদের যে 160 জনের উপরে যে আমাদের অত্যন্ত নিরলস এবং কঠোর পরিশ্রমী নিবেদিত প্রাণ এই রোভাররা কাজ করে আসতেছে, অত্যন্ত মেধাবী। আরেকটা কথা না বললে ভুল হবে, অত্যন্ত নিবেদিত প্রাণ নিরলস এডিটররা দীর্ঘদিন একটা ছুটি পেয়েছে এই পেজের লাইভ পরিচালনার ক্ষেত্রে। তো সেই দীর্ঘদিন কাটিয়ে আবার আমরা নবোদ্যমে শুরু করেছি 64তম পর্ব। এটি আসলে খুব প্রাণবন্ত হয়েছে এবং ফাতেমা ম্যামকে আমরা পেয়েছি, সে ময়মনসিংহ অঞ্চলে যে অলঙ্কিত করে আসছেন, খুব গৌরব উজ্জ্বল ভাবে কিন্তু ময়মনসিংহ অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি যদি বলে না থাকি, গত পরশুদিন মাননীয় সভাপতি মহোদয় জনাব আবুল কালাম আহমেদ সাহেব আমার ভিজিটে গেছিলেন, কাউন্সিলের বিষয় নিয়ে হচ্ছে এবং ময়মনসিংহের কাউন্সিলর মেবি এই সপ্তাহতেই একটা কার্যক্রম হাতে নেওয়া হবে কাউন্সিল। তো সর্বোপরি আমরা এমন একটা সময় এই লাইভটি করতে পেরেছি সকলের সহযোগিতা, ভালোবাসা, স্নেহ, মমতা এবং নিরলস পরিশ্রম ফলশ্রুতিতে। আমাদের মধ্যে আসলে অপ্রাপ্তি কখনোই থাকে না, আমরা প্রাপ্তিতেই থাকি। অপ্রাপ্তি সুন্দর জীবনের জন্য স্কাউট যারা কাজ করি আমরা, আমি শুধু মোবাইল স্কাউট গ্রুপে কাজ করি না, আমি কিন্তু সুন্দর জীবনের জন্য স্কাউটিং এই পেজটার একেবারে শুরু থেকে আমরা যে 2-3 জন লোক আছি, সেখানে কিন্তু 3 জনের মধ্যে আমি। তো যাই হোক, আমি আর ওই কথা বলবো না। আমি শেষ পর্যায়ে বলবো, এই অনুষ্ঠানটি আমাদের হাজারো রোভার, আমাদের লক্ষ লক্ষ স্কাউট, আমাদের এই 19 লক্ষ স্কাউট সদস্যরা সকলেই এই অনুষ্ঠান থেকে এমন কিছু তথ্য পাবে যেটা হয়তো কোনোদিন
তাদের ধারণা ছিল যে একটি বাসভবন থেকে কিভাবে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হয় এবং সেই জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে কিভাবে ওপেন ট্রুপস একজন প্রফেশনাল সেক্রেটারি কিভাবে একটা মুক্ত দল গঠন করে এবং সেখান থেকে মুক্ত দলের সদস্যরা কিভাবে পরবর্তীতে ৭১-এর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করে এবং তারপরে তারা এই বিংশ শতাব্দীতে এসেও সেই মুক্ত দলের সদস্যরা কিভাবে আবার আরেকটি মুক্ত দল পরিচালনা করতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে তাদের এই প্রবীণ বয়সে এসে। তো আমি আশা করি আমার কথা সবাই অনুধাবন করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে আমি কাদের কথা বলছি। তো মুক্ত দল থেকে যে আসলে অনেক ভালো মনা মানুষ আসতে পারে, কাজ করতে পারে, সেটা ফাতেমা ম্যাম নিজেই প্রমাণ দিয়ে দিলেন। ফাতেমা ম্যাম দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক স্কাউটিং এর সাথে জড়িত ছিল, কিন্তু এখন ওনার সেটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে সে এখন মুক্ত দল নিয়ে আছে। স্কাউট কখনো পুরায় না, শেষ হয় না, এটা শেষ হওয়ার পিছনে প্রজন্ম থেকে যায়। তো সেই সুন্দরভাবে জীবন গড়ার পিছনে যারা নেপথ্যে, যারা সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর পিছনে কাজ করে আসছে, রোবার ফিরোজের কথা না বললেই হয় না। সে তার নিরলস পরিশ্রম দিয়ে, অক্লান্ত মেধা দিয়ে এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে, অত্যন্ত মেধা এবং অক্লান্ত পরিশ্রমের সমন্বয়ে যে একটি প্রাণবন্ত একটা লাইফ এবং ব্যাক স্টেজে যে সমস্ত আমাদের এডিটররা আছে, বরিশালের আলামিন এবং সামিউল আছে আমাদের ডাব্লিউ ইউনিভার্সিটি। তো এই যে সমস্ত আমাদের এডিটরদের কথা আজকে প্রোগ্রামের ব্যাক স্টেজে যারা কাজ করছে তাদের বিষয়টা আমি কেন মুখে নাম বলে বললাম না, বললে এটা আসলে আমার জন্য একটা কৃপণতা হয়ে যেত। কারণ এই দীর্ঘদিন পরে ওরা যে নিরলস পরিশ্রম করে এই তানিয়া ম্যাম সে ফাতেমা ম্যামকে সে ময়মনসিং থেকে সংযুক্ত করা, তো আমাকে সেই মৌচাক থেকে গাজীপুর থেকে সংযুক্ত করা, সমস্ত বাংলাদেশের সমস্ত অডিয়েন্সদেরকে যারা আছে আমাদের প্রত্যেকটা জেলাতে মেসেজ দেওয়া, সবাইকে অ্যালার্ট থাকার জন্য এবং এই প্রোগ্রাম দেখার জন্য এই যে আহ্বান করা, এটা কিন্তু করে গেছে আমাদের ব্যাক স্টেজে যারা আছে বর্তমান 4 জন এবং এই পেজের যে প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টর রোবার ফিরোজ আহমেদ। আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার কতটুকু স্নেহ বাঁধন এবং আমি কতটুকু ভালোবাসি রোবার ফিরোজকে। সে একজন প্রকৌশলী এবং একটি প্রতিষ্ঠানে জব করতেছে, তবু এর ফাঁকেই কিন্তু সে এই কাজটি করে যাচ্ছে, মানুষের জীবনকে সুন্দর জীবনের জন্য স্কাউটিং পরিচালনা করছে এবং মানুষের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য নিরলস তার প্রয়াস, তার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সে বাস্তবায়িত করছে। তো আমি আর আমার মন্তব্য দীর্ঘায়িত করব না। সর্বশেষ আমি বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের সকল স্কাউট এবং স্কাউটারবৃন্দ এবং আমাদের জাতীয় কমিশনারবৃন্দ এবং জাতীয় উপকমিশনারবৃন্দ এবং আমাদের মহামান্য সভাপতি এবং আমাদের মাননীয় চিফ কমিশনার ডক্টর নুরুল হক খান, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং স্কাউট সালাম রেখে আমি ধন্যবাদ স্যারকে। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার আমাদের শ্রদ্ধেয় স্কাউটার ফাতেমা ম্যামের কাছে জানতে চাচ্ছি, ম্যাম আপনি যদি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলতেন, এবং আপনার কাছে একটা প্রশ্ন ছিল, মুক্ত দলের ফান্ড কিভাবে বৃদ্ধি করা যায়, আপনি যদি আমাদেরকে একটু বলে এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন। ভালো একটা কথা, প্রশ্নটা ভালো যে কিভাবে মুক্তদলের ফান্ড বৃদ্ধি করা যায়। সবচেয়ে বড় কথা হলো কাজ যদি কেউ করে তাহলে সে কিন্তু টাকার জন্য আটকে থাকে না। আমি যদি ভালো কাজ করতে পারি, আমি যদি সমাজকে দেখাইতে পারি, আমি যদি আমার আশেপাশে যদি সবাই দেখে যে এখানে একটা কাজ ভালো করছি, আমি ওদের উপকার হচ্ছে, তাহলে শেষে ওরাই এমনিতে নিজেরাই এগিয়ে আসে। 1 নাম্বার কথা। এরপরেও আরেকটা কথা রয়ে গেল, যদি আমরা মনে করি আমাদের যে সদস্যরা যারা আছে আমরা উপার্জন সপ্তাহ পালন করতে পারি, বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করে সেখানে আমরা সেই ফান্ডটাকে আমরা বাড়াতে পারি। আমাদের ভালো কাজের জন্য হয়তো আমাদের আশেপাশে
ধনাঢ্য ব্যক্তি আছেন, স্কাউটাররা আছেন, বিভিন্ন আমরা নিজেরা এখানে কিছুটা ডোনেট করে আমরা এই ফান্ডটাকে বৃদ্ধি করতে পারি। যখন কোনো একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন হয়, এবং কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি যে এই সমস্ত ভালো কাজে এই অর্থের জন্য কোনো প্রোগ্রাম আটকে আছে। প্রোগ্রাম ঠিকই হয়ে যায়, অর্থ সংগ্রহ হয়ে যায়। তবে আজকে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন সবাইকে আমার ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকেও এখানে যারা যুক্ত করেছেন, এবং তানিয়া এবং ফিরোজ হয়তো বা আমি ফিরোজের কাউন্সিলর এক কোনো কোর্সের, এরপরেও তোমরা যারা আছো, রোবার যারা আছো, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার স্যার থেকে শুরু করে আমাদের সবাইকে, আমাদের সভাপতি স্যারকে। গতকাল আমরা জামালপুরে স্যার এসেছিলেন আমাদের স্কাউট ভবন উদ্বোধন করার জন্য, সেখানে আমরা গিয়েছিলাম স্যারের সাথে, সেখানে আমাদের মত বিনিময় হয়েছে। তবে মানে সবচেয়ে বড় কথা যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের সাহায্য সহযোগিতা এবং ওনাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা না থাকলে আমরা স্কাউটিং এ এত দূর আসতে পারতাম না। বিশেষ করে আমরা যারা মহিলা যারা আছি, আমাদের প্রতি ওনাদের অনেক ভালোবাসা, এবং ওনাদের এই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা চেষ্টা করব যেন ওনাদের সাথে আমরাও কাজ করে এবং আমাদের সেই যে স্কাউটিংটাকে সমগ্র বিশ্বকে একটা সুন্দর জাতি আমরা উপহার দিতে পারি। আর যারা আজকে এখানে আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। প্রিয় স্কাউট বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত থেকেছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমরা যাদের পেয়ে সম্মানিত বোধ করেছি তারা ছিলেন স্কাউটার ফাতেমা খাতুন। উনি বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার প্রশিক্ষণের দায়িত্বে আছেন, এবং আরো ছিলেন মোহাম্মদ সৈয়দ এমডি হায়দার আলী স্যার, উনি আরএসএল এবং প্রতিষ্ঠাতা সম্পাদক আপনার মুক্তি স্কাউট গ্রুপ। স্যারদের পেয়ে আমরা খুবই আন্তরিক আনন্দিত হয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবন্ত করেছেন। সুন্দর জীবনের জন্য স্কাউটিং ফেসবুক পেজের এই বিশেষ আয়োজনের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং স্কাউট সালাম দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।